কোন বোকার জন্য ওয়াজ না। আহাম্মক গেছে শ্বশুরবাড়ি, আহাম্মক বিবাহের 3-4 মাস পরে স্ত্রী আনার জন্য গেছে। তা মেয়ে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে, বাবার চোখে পানি আসতেও পারে নাও পারে, মায়ের চোখে পানি আসবে। মা এবং মেয়ে কান্নায় দুর্বল হয়ে পড়ছে। যুবক দেখো শাশুড়ি সান্ত্বনা দিচ্ছে, মা কান্দেন না মা, তোমারও বেটি যেটা আমারও বেটি সেটা। এই আহাম্মক কি আর ওয়াজ বুঝবে? সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝালাম। আর দুনিয়া 40 বছর পর্যন্ত রাসূল সুল আইনগুলি দেখলেন, নতুন কোন আইন দিতে পারেন নাই। এই জন্য তার শত্রু ছিল না। 41-এর মাথায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন দায়িত্ব পালন করার অনুমতি দিলেন, তিনি তখন রহমাত লিল আলামিন হলেন, রাজনৈতিক জীবনে পৌঁছে গেলেন। যে প্রার্থনা আরববাসীরা করেছিল অত্যাচারের কারণে, নির্যাতনের কারণে, তখনও কিন্তু কোরআন শরীফ নাজিল হয় নাই। মুসলিম ব্যক্তিরা তারা বিচার জানাবে এমন কোন জায়গা ছিল না। আর যারা জুলুম করত তাদের ধরার কেউ ছিল না, কারণ আবু জেহেল ছিল ক্ষমতায়। আবু জেহেলের মাস্তানেরা, গুন্ডেরা, ঢুড্ডারা যা করত সেটা ছিল রাষ্ট্রীয়ভাবে হালাল। আর আবু জেহেলের স্বৈর শাসনের বিরুদ্ধে যদি কেউ কিছু বলতো, তাকে ধরে নিয়ে গিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া রিমান্ডে নিয়ে হাড্ডি গুঁড়া করে দিত। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝলাম। আপনারা তো নিরাপদে আছেন, কারণ আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমি আরো ওয়াজ করতে আসে কত ওয়াজ করছি, কতদিন থেকে খবর জানি। আসলে আপনারা মায়ের কোলে আছেন, কোন পার্টি করেন একটু সমস্যাটা কম, কিন্তু আমরা বড় সমস্যা আছি। কুত্তায় মারামারি করেই মরে। আর আমার এলাকার বখরি জেলঘাটে, বুঝছেন না কি বিপদ বাড়ে। কষ্ট হয়, হামলা মলবি হামলা কি জানি বাবা, ভালো করে বুঝালাম। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আল্লাহর নবী 41-এর মাথায় গিয়া দায়িত্ব যখন পালন শুরু করলেন, এতদিন যারা বলছিল সত্যবাদী, এখন তারা বলতেছে মিথ্যাবাদী। তার কারণ হলো ইসলামের শত্রু হলো 3 প্রকার। 1 নম্বর হলো রাষ্ট্রশক্তি। 1 নম্বর কি? রাষ্ট্রশক্তি। রাষ্ট্রের প্রতিষ্ঠিত আইনের বিরুদ্ধে গেছিল কলেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। লাম আলিফ যুক্ত জবর দিয়ে টান দিয়ে বলে অর্থ দাঁড়ায় না, শুধু লাম জবর বলে অর্থ দাঁড়ায় হা। লা মানে না, ইলাহ মানে বিধানদাতা, যিনি বিধান দেন তিনি হলেন ইলাহ। আমাদের ইলাহ কে? আল্লাহ। আসলে আল্লাহ এখন কি আল্লাহ? এখন হলো খ্রিস্টান। ভালো করে বুঝালাম। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, তার উদ্দেশ্য আছে। ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানেন মানুষ এবং জিন জাতি এই দুইটিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বিধান মানবে উদ্দেশ্যে। কার বিধান মানবে? তাহলে ইবাদত মানে বিধান মানা, ইবাদত মানে আইন মানা, ইবাদত মানে হুকুম মানা, ইবাদত মানে গোলামি করা, ইবাদত মানে আদেশ এবং নিষেধ বানিয়ে চলা, ইবাদত মানে সংবিধান মানা। বলেন তো আমরা কার ইবাদত করি? যারা বলুন আল্লাহ। হ্যাঁ, 2 জায়গা আল্লাহ, রোডের মধ্যে কার? আল্লাহ বলছেন ডাইনে চলো বামে ছাড়ো, খ্রিস্টানের বলছে বামে চলো ডাইনে ছাড়ো। কোনটা মানতেছি? ইবাদত হলো কার? খ্রিস্টানের। এটা পরিবর্তন করা ফরজ না নফল? পূর্বেই বলছি যে চাপ হাঁকাও পরিবর্তন করলে টিকতে পারবেন কিনা। সম্মানিত ভাইগণ, কিন্তু দুঃখজনক হলো এটা যারা পরিবর্তন করার পক্ষে, আজ তাদের বাড়ির ভাত জোটে না, জেলখানায় গিয়া খাইতে হয়। সম্মানিত ভাইগণ, আমার দিকে দেখেন, এই কথা কবেন না, আমার দিকে দেখেন। ইসলামের শত্রুতা আমি নিজে। আমার কোথায় পান? আমার শত্রুতা আমি নিজে। কষ্ট হয় বলে বেকায়দার স্লোগান টোলোগান দেন না, এমনি নাড়ায় তাকবীর করেন। দেখছেন? হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ সোয়া ধরিয়েছে। হাই রে, এই এলাকায় সোয়ার বরকত দিছে। দেখছেন? বাংলাদেশের আবহাওয়া তো ভালো। এরা কুমড়ে কাটিয়ে তরকারি বাজার লোক, আপনারা তরকারির ওই কুমড়ের সালসুল ফেলে দিছে, একটা বিচি
ওখানে জঙ্গলের মধ্যে ওঠে গাজায় ততক্ষণ কুমড়ে ধরি বসিয়েছে। আপনারা যান নেপালে, ওখানে অঙ্কুর গাজাইতে গিয়া বাল্বের কত পাওয়ার হিট দেওয়া লাগে, গ্লাস দিয়ে ঘিরে লাগে যাতে গরম না বেড়ে, তারপরে অঙ্কুর গাজায়। পৃথিবীতে এমন এমন জায়গা আছে যেখানে মহিলারা গর্ভ ধারণ করতে পারে না, তাদের আবহাওয়া মানে না। বাংলাদেশে আসি ওই সমুদ্র সৈকতে বিভিন্ন জায়গায় তারা বাসা ভাড়া থাকিয়ে স্বামী স্ত্রী এখানে গর্ভ ধারণ হওয়ার পরে চলে যায়, অথবা বাচ্চা প্রসব করে নিয়ে তারপরে যায়। কিন্তু আল্লাহ দিলে আমাদের আবহাওয়া তো ভালো, এখন দুধু নেই সে তার হেনা হয়। আমার ভাবির ওইরকম হেনা হয়েছিল, হঠাৎ করি ভাইতে কোনো দুধু নেই সে তার হেনা হয়েছে। ওই ঘুমোতে একটু পুষ করি দুধু কোনো কেকড়ি খেয়ে আসে, ছোট কোনার কান্দন। আবহাওয়া কত ভালো, সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইগণ, কষ্ট হয় ভালো করে বুঝলাম। তাহলে রোডের মধ্যে বাদত হলো কার? পরিবর্তন করো ফরজ না নফল। আরে দুনিয়া, এটা পরিবর্তন না করলে কি হবে? আল্লাহ পাক জানাই দিবেন, ওয়া মান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কয়বার? তিনবার। আল্লাহ পাক জানেন আমার আইন বাদ দিয়া আর কার আইন দিয়ে দিতে তোমরা চলো চালাও, তাইলে তোমরা কাফের। কি বলছে? তাহলে তোমরা ফাসেক, তোমরা জালেম। একবার বলছে কাফের, এরপরে বলছে ফাসেক, আর একবার বলছে জালেম। টুপিদারি পাঞ্জাবি পাগড়ি কোনো খবর নাই। যে আইন মানলে কাফের হবে সে ব্যাপারে কোনো চিন্তা নাই। বেশিরভাগ মৌলবি ঝগড়া লাগছে মিলাদ নিয়া, মুনাজাত নিয়া। মুনাজাত কর্ম নানা গর্ম। গতবার দিনের মধ্যে দিনাজপুরে ওয়াজত গেছি, ওয়াজের ওই এলাকার নাম বলে হাদিস পাড়া। আমি বললাম আমার বাড়ি কোরআন পাড়া, বুঝছেন না? ওয়াজের শেষে একদল বলতে হুজুর মুনাজাত করেন না কেন? বলে আমরা মুনাজাত করি না। সঙ্গে সঙ্গে এদিক থেকে বলতে হুজুর মুনাজাত করবেন, আমরা মুনাজাত করি। মানে ওরে বাপ তোমরা কারা? বলে এই মসজিদের মুক্তাদি। কমিটির কারা? বলে দুই দলে। মানে তাহলে তো মুনাজাত করলেও ঝগড়া, না করলেও ঝগড়া। তোমরা আমাকে পাইছে দিবেন না, এটাই তোমাদের বুদ্ধি। আমি তো ওয়াজ ঘড়ি নিয়ে যাওয়ার নাই, কি বিপদ আমার। আমি বললাম ঠিক আছে তোমরা দুই দলে ঠিক, যারা মুনাজাত করেন না তার জন্য হাত নাই, যারা করেন এই যে এক হাত দিয়ে মুনাজাত করলাম, তখন পাইছে এটা দেন। আমি সেদিন এক হাত দিয়ে মুনাজাত করছি, কি বিপদ আমার। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বিবি তালাকের মাসলা খুঁজি, কোরআন হাদিস চষে। সম্মানিত ভাইগণ, কিসের কেসি বুঝাইবে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল, কোনটা মোস্তাহাব? এগুলো বুঝাইলে মানুষের কাছে ঝগড়াটা কমে যায়। সেটা বাদ দিয়ে কি যে শিখি আসিয়ে সালাম ফিরি মুনাজাত না করি অমনে খাড়া হ্যাঁ উঠি যায়। মুক্তাদির করে মুনাজাত কর, কলে মুনাজাত নেই, কলে এক থাপড়ে চালবাগ ঘুরে মসজিদের মারামারি বাজিয়ে তিনটে হয়ে গেল একটা মসজিদ, বুঝেন নাই? হ্যাঁ, হাই রে দুনিয়া, এক লোক চা খাবে, চিনি আছে চাপাতি আছে, চিনিও আছে চাপাতি আছে, পানি নাই, চা হবে? এখন কি করে? আমার প্রশ্ন হইলো যে ওই পরিমাণ চিনি আর চাপাতি খায় বাড়ি যায় গরম পানি খায় না, তাই তো হয়ে গেল ঘুরি একের জায়গায় চা হয়ে গেল না? হায় হায়, তা চাপাতি আছে চিনিও আছে, কি নাই? ফট করে গেলাসের পেশাব করি ওদের দিয়ে চা চুকবি খাইছে। হায় হায়, চা খাচ্ছে কি দিয়া? কি দিয়া? পেশাব দিয়া। তেঁতুলের পাতা উড়ি আসিয়ে চার কাপড় পড়ছে। আমরা ছোটবেলায় ক্লাস টুত পড়ি, কুশি পাতা বলে মাঝে মাঝে লবণ দিয়ে মতলি খাচ্ছি। দাঁত টক হতো, মাগ আর বলতাম না। বাড়িতে ভাত দিত, ভাত মুখত নিয়ে পানি দিয়ে কত করে গিলি খেতাম, কারণ চাপ পারবই না। এই কথা শুনলে তো মা বসানটা দিবে এলা, সেই জন্য ভাত পানি দিয়ে কত করে গিলি খেতাম। তাহলে তেঁতুলের পাতা ইচ্ছে করলে খাওয়া যায়, তা চার কাপড় আসি তেঁতুলের পাতা পড়ছে। এই রাগের ঠেলায় দাঁত কিরমিরে এইভাবে ফেলে দিচ্ছে। তার মানে কত খারাপ জিনিস চাপ পড়ছে, কিন্তু চা খাচ্ছে কি দিয়ে? পেশাব দিয়া। ভাই আমার, যে আইন মানলে কাফের হবে, ফাসেক হবে, জালেম হবে, সে ব্যাপারে কোনো চিন্তা নাই। এদের ঝগড়া হলো তেঁতুলের পাতা নিয়া, মুনাজাত নিয়া। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে,
বিবি তালাকের মাসলা খুঁজি, কোরআন হাদিস চুষে। কষ্ট হয়। ছোটবেলার থেকে দেখছি যত সরকার আসছে সন্ত্রাস দমন বিল পাস করছে, ক্লিন হার্ট অপারেশন করছে, বিশেষ আইন করছে, এগুলো করছে সন্ত্রাস দমনের জন্য, কিন্তু কমছে না বাড়ছে? বাড়ছে কে বলবো? বাড়ছে কেন বলবো? আইন যে করছে, চেষ্টা করছে যে কোনো দল, আমরা কোনো দল করতে পারি নাও পারি, কিন্তু আইন যে করছে, চেষ্টা করছে, এটা ভালো না খারাপ? চেষ্টা করাটা ভালো, কিন্তু কমছে না বাড়ছে? বাড়ছে কেন বলবো? এক লোকের 15টা বকরি একটা পাঠা, রাত্রিবেলা বকরিগুলোর ঘুতঘুতি তুলি দেয়, বকরির ঘুম ভাঙে, বাড়িওয়ালার ঘুম ভাঙে, মেজাজ খারাপ হয়ে লাঠি ধরিয়েছে বকরির পাঠার মাথায় পাশায় পিটন দেয়, পিটন করতে যে মাথা হলে দাঁড়িয়ে থাকে, বকরি ওই মালিকক দেখে, মালিকেও ঘুমায়, বকরির পাটাও ঘুমায়, বকরিও ঘুমায়। একদিন রাত 2টা বাজে বকরিগুলোর ঘুতঘুতি তুলি দিছে, বকরিওয়ালার বকরির ঘুম ভাঙছে, বকরিওয়ালার ঘুম ভাঙছে, মেজাজ খারাপ করি বেলেট ধরি বাড়িছে, তোরা পাটাগিরি মুই বাড়ি করি ফেলেন, আসিয়ে পাটার কান ধরি টানি বাড়ি করছে, করিয়া ফেলে হাট এক ঠ্যাং পারে ধরি, হাঁটুয়ে দিয়ে আর এক ঠ্যাং সারে ধরিয়া ওটা ফাঁসছে, ফাইরা দেখে ও 2টা নাই। আল্লাহ কি হল? আল্লাহ বলে কি হল? কি নাই? রসগোল্লা 2টা নাই। আল্লাহ কি হল? ওর স্ত্রী দেখছে ল্যাম্পানো, তো ল্যাম্পানি দেখে বকরি ফাঁসছে, পাড়ায় খালা হয়ে আছে। যত সরকার আছে সন্ত্রাস দমনের নামে অন্যের বকরিগুলো ফাঁসছে, নিজের পাড়ায় আছে। পাড়ারে 3-4 জন এখন ঘুন্টে চড়ি ভোঁ করি যায়, ওগুলো দেখি পুলিশ পর্যন্ত দোয়াইনে চলে, যা বা পাড়া বা, তো ধরিব চাকরি হারার দরকার নাই, বা পাড়া। বুঝছেন না? হাইরে দুনিয়া, ভালো করে খেয়াল রাখেন, যেদিন নিরপেক্ষ ইমানদার শাসক প্রতিষ্ঠিত হবে, কোরআন যেদিন ক্ষমতায় যাবে, তোমরা যদি তওবা করে সোজা না হও, তাহলে তোদের বুকত চড়ে সেদিন আজান দিয়ে দিবে জনগণ। কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, নোংরামি আমরা চাই না, কিন্তু নোংরামি দেখতে দেখতে আর সবারই পাই না, কষ্ট হয়। হাইরে দুনিয়া, ভালো করে বুঝালাম। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আল্লাহর নবী কলেমার দাওয়াত দেন, যতই ওয়াজ করেন ততই গন্ডগোল বাড়ে না কমে। 15 বছর পর্যন্ত রাসূল ওয়াজ করলেন, ওয়াজের বয়স হলো 15। ওয়াজ জনগণ শুনে বোঝে, মানে না, কারণ আল্লাহ রসুল বুঝতে পারলেন ওয়াজের মঞ্চ এটা নয়, ওয়াজের মঞ্চ হলো সংসার। আমি এখানে যতই ওয়াজ করি, এই ওয়াজ জনম মাটিতে পড়ে থাকবে। তার কারণ গোসল করতে গিয়ে শুধু পায়ে পানি ঢালে আর মনে করে মাথা ভিজুক, ভিজবে? মাথায় পানি ঢাকলে পা এমনি ভিজে যাবে। আল্লাহ রসুল 15 বছর পর্যন্ত ওয়াজ করে বুঝতে পারলেন ওয়াজের মঞ্চ এটা নয়, ওয়াজের মঞ্চ হলো সংসার। এই জন্য আল্লাহ রসুল দোয়া করলেন, হে আল্লাহ, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আমাকে ক্ষমতা দাও। কি দাও? আমাকে ক্ষমতা দাও, রাষ্ট্রীয় দায়িত্ব দাও। ভাইরা আমার, আল্লাহ রসুল এবার কি চায়? রাষ্ট্রীয় দায়িত্ব চায়, ক্ষমতা চায়। আজকে রসুলের চাইতেও বেশি বজদেওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা আছে, এরা বলে আমরা কোনো গদির লোভ টোপ করি না। কোনো সমস্যা? কোনো কাগজ আসলে ওটা রাখেন, পরে আমি একবারই নেবো ওলা। না, মনে কিছু নেন না, কষ্ট হয়। আমাদেরকে দেশে খুব সম্মান দিয়েছেন। শ্বশুর অপারেশন হবে, জামাই দৌড়াইতেছে, মৌলবি মানুষ, তাও কিছু লোক কয় হুজুর একটু দোয়া করেন, কয় যে খালি মিলেটটা পরে দিয়ে যান। আর আমার শ্বশুর অপারেশনের টাকা মোর কাছে, কলে খালি মিলেটটা পরে দিয়ে যান। ও হলে বোঝে না, কারণ মৌলবির কোনো অসুবিধা হয় এটা মানুষ বোঝে না, যে মৌলবিতে মৌলবি, ওদের ফির কি সমস্যা, বুঝছেন না? হায় রে দুনিয়া, সমস্যা হয়। আমার দিকে দেখেন, একটু কলেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর ফাঁক দিয়ে বলে দিয়ে যাই, মাযহাব কোনো ফরজ জিনিস না। কিয়ামত পর্যন্ত
গবেষণার দরজা খোলা। আলেমগণের কোনো বিষয়ে একমত হইতেও পারেন, নাও হতে পারেন। এই জন্য কোনো সমস্যা আসলে গবেষণার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত গবেষণা হবে, আর এটার পক্ষে বিপক্ষে কথা আসবে, কিন্তু নাজিল হওয়ার দরজা বন্ধ। নাজিল হওয়ার দরজা বন্ধ। আল্লাহ রাসূল এমন জিনিস দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত গবেষণা করেও এটার শেষ করতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানান, হে রাসূল আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক জানেন, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, হে দুনিয়ার মানুষ শোনো, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও, পানিগুলি যদি কালি বানাও, আর যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লাগা শুরু করো, এগুলো শেষ হয়ে যাবে। এই পরিমাণ কলম কালি নিয়ে আবার যদি লেখা শুরু করো, সেগুলোও শেষ হয়ে যাবে। তবু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, মাযহাব কোনো ফরজ জিনিস না। গবেষণা করে গেছে সেই সময়, কিয়ামত পর্যন্ত এটাই চলবে না। আজকে ফতোয়া আসে, আমাকে জিজ্ঞেস করে, হুজুর কয় যে মোবাইলের মেমোরির মধ্যে বুখারী শরীফ, কোরআন শরীফ, তফসির এগুলো মেমোরি নিয়ে, এই মোবাইল নিয়ে পায়খানা ঢোকা যাবে না। আমার প্রশ্ন, মেমোরি করে যদি ভাঙ্গি গুড়গুড়ে করেন, কোনটা যেটা আছে চোখ দিয়ে পারবেন দেখতে? হ্যাঁ, আমার প্রশ্ন হলো, সেই মোবাইল নিয়ে কোরআন হাদিস ওখানে আছে যে পায়খানা দেওয়া না যায়, তোর তো ভিতরে বেশ কিছু ছুঁড়ে মুখস্থ আছে বুকত, তুই কেমন করে পায়খানা যাবো? তাহলে পায়খানা যাওয়ার সময় পাশা ভিতরে দিয়ে বুক খেন বাইরে থেকে পায়খানা করবো। রে বদ রে, কত বড় বদ দিলে, গবেষণা না জানি যা। ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত গবেষণার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত কি মাইক ভালো আছে? আল্লাহ দিলে আপনার ব্যবসা আল্লাহ ভালো করে দেখ। আল্লাহ দুইজন স্ত্রী দান করুক। এটা খারাপ দোয়া? কেউ চাইলেই পাবেন? কত লোক চায়, পায় না। আবার কিছু জিনিস চাইও না, কেউ চায় না, তাও মাঝে মাঝে কিছু লোক পায়। সেটা কি? সবাই চায় যেমন 4টে স্ত্রী হোক, 3খানা হাল হোক, 4টে দোকান হোক, পায়? কেউ চায়, সবাই চায়, কেউ পায়, কেউ পায় না। আর কেউ কি চায় যে আমি হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে আমার দাঁত 2টা ভাঙুক? মাঝে মাঝে পায় না, না পায়? যেটা চায় না তাও মাঝে মাঝে পায়, আর যেটা চায় সেটা অনেক সময় পায়, অনেক সময় পায় না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আপনারা তো জানলেন না ইসলাম এটা কেন এই জিনিস দিছে। আলোচনায় ছিলাম গবেষণার দরজা কিয়ামত পর্যন্ত খোলা, কিন্তু আজকে ব্রেন কুলায় না। আমার প্রশ্ন হলো, আপনি যদি এই মুহূর্তে পার্শ্ববর্তী দেশে ঢুকতে চান, কি লাগবে? পাসপোর্ট ছাড়া ঢুকতে ছেলে? তাহলে জমিনের সীমানা, জমিনের সীমানা আছে না নাই? আকাশেরও তাই আছে। আমাদের একটা চ্যানেল ভারতে ঢোকে না, ওদের আবহাওয়া থেকে এটা মুছে দেওয়া আছে বা কন্ট্রোল করা আছে। ওদের টিভি এটা ধরবে না, ঘুরেলেও ধরে না। আর আমাদের দেশে ওদের চ্যানেল ধরে না, না ধরে? এমন ন্যাংটা। আরে আজকে যদি আবহাওয়া থেকে মুছে দিতে পারতাম যে আমাদের দেশের কোনো যুবক যুবতী স্টার জলসা দেখতে পারবে না, এটা ঘুরেলেও ধরবে না, আবহাওয়া থেকে আমরা মুছে দিয়েছি। তারপর নিষেধ করে দিয়ে টাডি বেড়া দিছি, তারপরে মোবাইল দিয়া ন্যাংটা ছবি দেখতে পারবে না, 1000বার টিপলেও হবে না, শুধু ভালো জিনিসগুলো দেখবে। এটা যদি আবহাওয়া থেকে করতে পারতাম, তাহলে জাতি আজকে নোংরার দিকে যাইতো না। আজকে সেটা করতে না পারিয়া মৌলবি গজল বানাইছে, জাত গেল রে, জাত গেল রে টিভির জ্বালায়, জাত গেল রে, জাত গেল রে স্টার জলসা। আর জনগণ কয় হোক, এটাই তো ঠিক। আরে আবহাওয়াটা মুছি দিতে হবে, সেই অভিজ্ঞতা হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানান, আল্লাহ পাক জানায়া দিয়েছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন, তোমরা কাফের বেঈমানদের চেয়ে বেশি শক্তি অর্জন করো, যাতে করে তারা শক্তি অর্জন করার পরে দেখে মুসলমানদের চাইতেও বেশি আছে। এটা বললে আবার উল্টে দিকে নিয়ে যান না। যারা আজকে নোংরা পথে যায়, যারা আজকে বোমাবাজি করে, এগুলো তো আসল ইমানদারেরা করে না, এগুলো কিছু মুনাফিক মুসলমানদেরকে পয়সা দিয়া এগুলা করায়।
সম্মানিত ভাইগণ, আল্লাহর নবীর জন্মের 40 দিন 50 দিন পূর্বের একটি ঘটনা। 50 দিন পূর্বে হজে যারা গেছেন তারা জানেন, রাত্রির বেলা মুজদালিফায় থাকিয়া মিনার দিয়ে যখন আসবেন, রাস্তা একটা জায়গা আছে, দৌড়ে পার হওয়া লাগে। দৌড়েতে না পারলেও দৌড়ের ভান করা লাগে। সেই জায়গাটা হলো আবরাহার গজবের জায়গা। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, নবীজিকে দায়িত্ব পালন করার অনুমতি যখন আল্লাহ দিলেন, কাফেরেরা প্রশ্ন করলো, মুহাম্মদ রে, তুমি যদি নবী হও আমাদের প্রশ্নের জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশ্নের জবাব দিয়ে দিলেন। রাসূলকে বলতে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানান মূল ঘটনাটা ছিল, যেটুকুন বললে বুঝবেন, কান পেতে শুনে নেন। কোরআন শরীফ নাজিল হওয়ার বিষয়টা হলো শানে নুজুল, হাদিস নাজিল হওয়ার বিষয়টা হলো শানে উরুদ। ভাইরা আমার, আল্লাহর নবীর জন্মের 50 দিন পূর্বে আবরাহা ওই জায়গায় গজবে পড়ে জাহান্নামে চলে গেছিল, আল্লাহর গজবে। সম্মানিত ভাইগণ, মূল ঘটনাটা ছিল আবরাহা একটা কাবা বানাইছে। আবরাহা বলছিল মধ্যপ্রাচ্যের ভিতরে, আবরাহা বলছিল ওই কাবায় না গিয়া তোমরা আমার কাবায় ইবাদত করবা, হজ করবা, তাহলে ওই কাবার চাইতে বেশি সব পাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, বিশ্বের কোন নাম নিতে গিয়া, কোন জায়গার নাম নিতে গিয়া আল্লাহ মোবারক শব্দ উচ্চারণ করেন নাই, কিন্তু পবিত্র মক্কা ভূমি যে প্রদেশটা আছে, মেকাতের এরিয়া, এই জায়গাটার নাম নিতে গিয়া আল্লাহ নিজে মোবারক শব্দ উচ্চারণ করেছেন, বিবাক্কাতা মুবারাকাতিন। আল্লাহ ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আবরাহা বলছিল ওই কাবার চাইতে আমার কাবায় ফজিলত বেশি। এবার বাংলাদেশের কিছু মুসলমান আছে, কাবার চাইতেও বাংলাদেশে কিছু ফজিলতের জায়গা আছে, এটাও কয়। আমি বলবো না, আমি বলবো বুঝিয়া, আপনারা আমার বিরুদ্ধে খেপবেন না বুঝিয়া। এই জন্য যারা কোরআন বোঝে না, উল্টে তর্ক বাজায়, আল্লাহ তাদের সাথে কথা বলতে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন, যারা কোরআন বুঝাইতে পারো তারা শোনো, যারা কোরআন না বুঝিয়া উল্টা তর্ক বাজায়, তোমরা তাদের তর্ক না করিয়া পরিবেশ ঠিক রেখে ওখান থেকে চলে যাও। কে বলছে? আল্লাহ পাক। ভালো করে বুঝেন, আবরাহার কাবায় আসল ইমানদাররা যায় না, মুনাফিকেরা ঘুরাঘুরি করে। যুগে যুগে স্বৈর শাসকদের পাঁচটা কিছু মৌলবি থাকে, তাদের মৌলবি সাজি ঘুরি বেড়া। ওদেরকে দেখলে বানর বানর মনে হয়। ওরা যাদের পিছনে ঘোরে, ওরা ওদের কোনো লোক মারা গেলে ওই মৌলবি গুলো দিয়ে জানাজা করায় না, কারণ জানে এরা হামারে রসকস খায়, ঘোরে চান্স পেলে নামাজও পড়ে না। এগুলো সুল্লু মৌলবি। এই জন্য যেগুলোর বিরুদ্ধে আমরা কেস করি, ওগুলোর ডাকে নিয়ে এসি জানাজা করায়। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। যারা আমার বিরোধী, কোরআন হাদিসের বিরোধী, ওদের কোনো লোক মারা গেলে আমি 100 কিলো দূর থাকলেও, বা আমার মতো কোনো লোক 200 কিলো দূরের থাকলেও অপেক্ষা করে, হুজুর কখন আসবেন, আপনি না এসে পর্যন্ত জানাজা করব না, আপনি কখন পৌঁছবেন ওই টাইমে মাইকিং করব এখন থেকে। তাহলে তারা জানে পরহেজগার কারা, আবরাহাও জানে পরহেজগার কারা, কিন্তু এই পরহেজগারেরা না আসার কারণে আবরাহার কাবা জমে না। আবরাহা চিন্তা করলো কি করা যায়, গভীর রাত্রে গিয়া নিজের কাবার তালা নিজে ডাঙ্গে ভাঙছে। এরপরে ভিতরে ঢুকে পাছায় হাত দিয়া কুতিয়ে যেটুক পায়খানা বাইর করা যায় সেখানে বাইর করে কাবার, আবরাহার কাবার ওয়ালের ভিতরে লেপছে। কথাটা বোঝেন ভাইরা? এরপরে বাড়িতে গিয়ে চুপ করে আছে। সকালবেলা আবরাহা সালাসা মুন্ডরা, যারা আবরাহার পিছনে ঘোরে, গুল খেতে খেতে বারেন্দা খাল করে ফেলাইছে, গাঞ্জা খাতে খেতে পাশার চামড়া ভিতরে গেছে, মাথা হলো ফরিদপুরি নারকেল, দেহাত কিছু নেই। মানুষের মেঘ দেখলে 1 চোখ ছোট 1 চোখ বড় করে, ওরকম মাস্তান কিন্তু এই এলাকায় নাই। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এরা কিন্তু রাত্রিবেলা ঘুমায় না, দিনের বেলা ঘুমায়।
রাত্রিবেলা মানুষের খেদমত করার জন্য পকেটের চাকু নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। গতবার ওয়াজ করে শাহঘাটার দিকে যা বা গাইবান্ধার দিকে যাই, ত্রিমোহনী পার হয়া বাস ফেলে দিছে। ওখানে তো গাড়ি আটকে গেল, কিরে ওরে মা, একজন দৌড়িয়েছিল, আরেকজন পাগলি বসি আছে। পাগলি কিন্তু আসলে পাগলি নয়, আল্লাহ বাসাই তো ওই টাইমে ফির দুকেন টেরাক আসিল। হ্যাঁ, আমার ড্রাইভার ব্যাগ গিয়ে যা একরে 1 নম্বরে এমন স্পিরিট দিছে, বাস একেবারে ভাঙ্গে লাভ দিয়ে উঠি চলে গেছে। বুঝছেন, আল্লাহ বাসাইছে। এরা রাত্রিবেলা ঘুমায় না। আল্লাহ পাক জানান, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। বেশিরভাগ মসজিদের কমিটি, সেক্রেটারি, সভাপতি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না। এরা মাঝে মাঝে জুম্মার নামাজ পড়ার জন্য যায়, যা কটুয়ের বেশ এমন জামুড়ে পরিবেশী গণে মনে হয় যে বেড়াল বসছে। বুঝছেন না, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার 3 জনে মসজিদ গেছে, মুয়াজ্জিনও নেই, ইমামও নেই, 2 জনে হাট গেছে। আজান কে দিবে? এদের ক্যালকুলেশন শুরু হলে আল্লাহ কি হল, আল্লাহ বলে কি হল, একে অপরের দিকে তাকায়। আজানের টন চলি গেল, সভাপতি বলছে সেক্রেটারি নামাজটা পড়াও। সেক্রেটারি বলছে আল্লাহর কসম একটা সুরাও জানো না। আমি বলে মসজিদের সেক্রেটারি, সেক্রেটারি বলছে সভাপতি হিসেবে আপনি পড়ান। বলে খোদার কসম মুইও জানো না। কেশিয়ার বসা আসিল, ঝাঁপি উঠি খাড়া হ্যাঁ বলতেছে আসর হলে পরে দিন হয় মাগরিব পারিবেন না। তাহলে কত বড় জাননেওয়ালা। এই লোকগুলি মসজিদের কমিটি হওয়ার কারণে মসজিদের মুয়াজ্জিনের বেতন হলো 1,500, 2,000, 3,000, 10,000 টাকার নিচে মুয়াজ্জিনের বেতন দিলে ওই মসজিদের কমিটি মুক্তাদিদেরকে আখিরাতে আল্লাহর দরবারে জালেমদের কাতারে দাঁড়ায় হিসাব দিতে হবে। কারণ লোকটা শ্রম নিছে, মজুরি দেয় নাই। আমি একদিন মসজিদে জোহরের উজু করে মসজিদে ঢুকি, একটা বুড়ি আসছে, হুজুর আপনার কাছে আসছি। কেন? তাহলে আমার মসজিদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা এটা শোনার জন্য আসছি। আমি বললাম পিছনে না পড়েন সামনে পড়বেন। পিছনে পড়বেন কা? বলে হুজুর শোনার জন্য আসছি। মানে বলেন কি খবর? বলে আমার মসজিদের মুয়াজ্জিন মসজিদের সিমেন্টের বস্তা বেঁচে গেছে, ওর পিছনে নামাজ পড়া যাবে কিনা। আমি বললাম বেতন কত দেন? বলে 1300 টাকা। মানে তাহলে যাবে 1300 টাকা মাছ দিয়ে প্যাটের ভোগে সিমেন্ট বেঁচে খাইছে। ওই যে ইট খুলি খাইনি, ফ্যান বেঁচে খাইনি, এটাই তো ধন্য। আরো ফতোয়া খুঁজবে রাখছেন, কত বড় বদ। আর এক জায়গায় ওয়াজ করতে গিয়ে শুনি মসজিদের মুয়াজ্জিন বলে ফজরের আজান দেওয়ার পরে যা গোসল করি আসছে। মুক্তাদি দেখি ধরি ফেলেছে, কিরে করলো? বলে একটা কথা বলেন না, 1,500 টাকা বেতন দেন, মানুষের দোকানে চাকরি করি খাও, ট্রাক আনলোড করে আসতে রাত 2টা বাজে, ঘুমাইতে দেরি হয়েছে, উঠতে দেরি হয়েছে। যদি গোসল করে আজান দেও তোমরা ভাগ ভাগাইবেন দেরি হলে, এই জন্য আজান দিয়ে গোসল করুন, ঠিক মতো বেতন দিবেন, মানুষের দোকানে চাকরি করবেন না, তাড়াতাড়ি উঠিয়ে গোসল করে আজান দেন। কোনটা করেন করো ভাই, ভালো করে বুঝাবেন। হায় রে দুনিয়া, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আনন্দ পাইলেন, এবার নিজের স্যান্ডেল তুলে নিজের কপালত মারেন। এই মসজিদগুলি চলতো রাষ্ট্র তহবিল দিয়া, বিডি চাচি কাম ধরে আউট করে দিয়া মসজিদের কপালত দিছে ভিক্ষর ঝোলা, মুষ্টির চাউলের ঝোলা, আর রাষ্ট্র তহবিল দিয়ে চলে গান বাজনা, শিল্পকলা। এই মুসলমানেরা ভিক্ষা করতে রাজি, তবু অধিকার আদায় করতে রাজি না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝেন, এই সেন্টু মাস্তানেরা রাস্তা দিয়ে যায় এরকম ঠিক 40 টাকা দিয়ে 750 টাকার ফুল প্যান্ট হকারের কাছ থেকে 40 টাকাতে কিনছে। তাহলে কয়জনে 25 তালাক দিছে? মৌলবি মানুষ, আমাদের তত পয়সা নাই। আমি যে গাড়ির কিনছি সেখানে 7 নম্বর স্বামী, আমি তার আগে 6 নম্বর লোক, 6টা লোক তালাক দিছে। আল্লাহ দিলে হরেন দেওয়া লাগে না, ওখানে যে ধরধরায় রাস্তায় চলতে গিয়ে ধরধরায় মানুষের ধরধরি শুনি এমনি পালায়, হরেন দেওয়া লাগে না। বুঝছেন না? হাই রে দুনিয়া, কষ্ট হয়। ভালো করে বুঝলাম, এই সুন্নতি আরেকটা ফুল প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, একটার পরে আরেকটা পড়ছে। কিছু দূর যাওয়ার পরে বাজার, ওদেরকে বলছে তোমরা একটু বাজারে গিয়ে দাঁড়াও, আমি একটু পেশাব করি যাই। রাস্তার সাইডে দাঁড়ায় আছেন, খুলি পেশাব করে। প্রতিদিন একটা খুলে, আজও একটাই খুলছে। আজ যে 2টে ফুল প্যান্ট পরা, ওগুলো হুশ নাই। একটা ফুল প্যান্ট খুলিয়ে মোবাইলে করে ভিডিও খায়, পেশাবও করে। সম্পূর্ণ পেশাব হওয়ার পরে দেখে ওরে আল্লাহ কি হল না, কুসুম কুসুম গরম পানি দিয়ে জুতো মোবারক পর্যন্ত ভর্তি হয়ে গেল। এ কি হলো? সেন্ট মারি দিয়ে ওদের কাছে গেছে। ওরা বলছে আরে ভাই তোর এই অবস্থা কেন? বলে ভাই সে কথা বলেন না রে, আমি ওখানে দাঁড়ে পেশাব করতেছিলাম, এক মৌলবি ওদিক দিয়ে যাচ্ছে, লাথি দিয়ে ফেলে দিয়েছে। দেখুন করলো কি আর বললো কি। ওরা আবার শুনে হোটেলের দৌড় যায়, এক মৌলবি পরাটা খায়, অনেক পিটন। আরে ভাই আমার পিটন কেন? হ্যাঁ আমাদের লোককে লাথি দিয়ে ফেলে দিছিস, আরো কথা বলিস।
করল কি আর বলল কি আর হইল কি, এগুলোর কি কোনোদিন প্রমাণ হবে? আরে না। হ্যাঁ, সম্মানিত ভাইগণ ভালো করে বুঝুন, এই জন্য কুরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আলোচনায় ছিলাম আব্রাহা এবার নিজের কাবার তালা নিজের রাঙ্গে ভাঙ্গে আছে। ওই সেন্টু মাস্টার আসি বলছে আব্রাহা এখনো শুয়ে আছেন, কাবার তালা ভাঙ্গা। আব্রাহা দৌড় 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 আসি দিয়ে কাবার তালা ভাঙ্গা। হ্যাঁ, এ কাজ কে করলো? ভিতরে কোনো সমস্যা করলো নাকি? ভিতরে ঢুকে দেখে পায়খানা করে লেপছে। উপস্থিত লোকদেরকে দেখাইলো, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে ডাক দিয়ে নিয়েছি, দেখাইলো এরা আমার কাছে এবাদত না করুক, কিন্তু কাবার তালা ভাঙলো কা, পায়খানা করে লাগাইলো কা। ইমানদারদের উপরে নির্যাতন শুরু হলো। কাউকে রিমান্ডে নিয়ে হাড্ডি গুঁড়া করা পিটন দিল, কাউকে গুম করে দিল, কেউ বাড়ি ছাড়া হয়ে গেল, কেউ মৃত্যু কারাদণ্ড দিয়ে দিল। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, আব্রাহার সমস্ত আব্রাহার সূত্র একই রাস্তায় গাতা, একই সুতায় গাতা। ভাই ভালো করে বুঝে নেন। এবার আব্রাহা বলছে আমার এই কাবার প্রতিশোধ নেওয়ার জন্য ওই কাবা ভাঙতে যাব। এই জায়গা আসি গজবে পড়ে বিদায় হয়ে গেল। এবার আমার প্রশ্ন, আব্রাহার কাবার তালা ভাঙলো কে? পায়খানা করি লাগাইলো কে? দোষ দিল কার? ইমানদারদের। এই পৃথিবীতে যত জ্বালাও পোড়াও বোমাবাজি যত ভাঙচুর সবকিছুই আব্রাহারাই করে, মুমিনদের ঘাড়ে দোষ দেয়। সম্মানিত ভাইগণ কষ্ট হয়, হামলা মৌলবি হামলা আর কি জানি বাবা, কিন্তু গ্রামের কিছু সেন্টু দেওয়ানি আছে, দেওয়ানিগিরি বলা পটু, নামাজ তো নাই। এরা সকালবেলা উঠে বুদ্ধির মাথা আগুন না দিলে পায়খানা বাড়ি হয় না। হাই রে দেওয়ানি, এরা তো দেওয়ানি না, এর হলো দেও আনি। দেওয়ানি খাই যা পারেন আনি দেও খায়নি দেওয়ানি। হাই রে দেওয়ানি দিনের বেলা একখানে বিচারত বসছে, এখন মৌলবিও বসছে। এখন মৌলবির জন্য 2 নম্বরই রায়ও দেয় না, পকেটে তো ঢোকে না, মৌলবি যায়ও না। রাগের ঠালায় পেশাবের চাপ, চতুর্পাশে ফাঁকা, পেশাব করতে গেছে কোন দিকে পেশাব করি কিছু না নিলে লোকজন দেখতেছে এটা ফাঁকা জায়গা, এই বলে বিচারকরে পেশাব করি কিছুই নেই না, এই জন্য খুঁজতেছে। গুড়ি গুড়ি বৃষ্টি, মাটিও ভিজা, কি নেই। এখন চিন্তা করতেছে কি খুঁজি, খুঁজতে গিয়ে দেখে কেউ একটু টিস্যু ফেলে দিয়ে গেছে, ওখানে কুড়ি নিয়ে পেশাব করে কুলুক করছে। ওটা কে বা বাচ্চা সুইংগাম খেয়ে মুসি ফেলে দিছে, দেওয়ানি তার ওটা দেখে নাই, ওটাতে কুলুক করছে, ওটা তো চটকে ধরছে, ফেলবার সময় পরে না, যদ্দূর টানে তদ্দূর সুদের হাল লম্বা হয়। লঙ্গির দেবড়ি লাগছে, দেওয়ানি মৌলবি গাইলে আর বাড়ি যায়। হ্যাঁ, এই জন্য বিচারত বসি না, মৌলবি কেন বিচারত থাকবে, মৌলবি কেন বিচারত থাকবে? আরে মৌলবি তো কি করলো, তুই যে কুলুক নিবি তো মানুষের সুইংগাম মোচা টিস্যু দিয়া, এটাও মৌলবির দোষ। কত বড় দিগল রে। সম্মানিত ভাইগণ কষ্ট হয়, ভালো করে বুঝুন। এই জন্য কুরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। সম্মানিত ভাইগণ মাযহাব কোনো ফরজ জিনিস না। আজকে কোরআন না জানার কারণে মুসলমানরা আজকে গন্ডগোল করে। কিছু মৌলবীর কথা শুনে একদিন এক মৌলবী ওয়াজ করছে, মনে কিছু নিবেন না তো? সেই ওয়াজটা কি আমি বলবো? আল্লাহর হস্তে মাফ করে দিবেন, আনসারি ভাইয়া জানে সেই ওয়াজটা। মৌলবী ওয়াজ করছে, ইচ্ছে করলে স্ত্রীর দুধ স্বামী খাবার পায়। আমি নাম বলতে চাই না, ওনাকে জিজ্ঞেস করি দেখেন এই ওয়াজ মঞ্চে করছে। হ্যাঁ, এই মৌলবী তো সায়েন্স জানে না। আপনি যদি ছোটবেলায় কোনো মহিলার দুধ পান করে থাকেন, সেই মহিলার কোনো মেয়ের সাথে আপনার বিবাহ কেন হবে না জানেন? হ্যাঁ, দুধ মা কেন হবে না? হ্যাঁ, দুধ মা খালি এর ব্যাখ্যাটা কি? আপনার ওই মহিলার দুধ পান করার কারণে ওর যে গর্ভে আরো সন্তান ছিল বা আছে আসবে, ওগুলো ডিএনএ এক হয়। দুধ পান করার কারণে আপনার পূর্বের আপনার মায়ের দুধ খাওয়ার কারণে যেটা ছিল সেটা পরিবর্তন হয়ে এদের সাথে এক হয়ে যায়। সেই জন্য ওইখানে বিবাহ হারাম, কারণ ওইখানে বাচ্চা জন্মিলে প্রতিবন্ধী হবে, নাফরমান হবে, আল্লাহ বিরোধী হবে, ন্যাংরার নুলে জন্মিবে, সঠিকভাবে জন্মিবে না। সেই জন্য আল্লাহটা হারাম করে দিয়েছেন, ডিএনএ চেঞ্জ হয়ে যায়। এগুলো তো সায়েন্স জানে না। মৌলবি ওয়াজ করছে স্ত্রীর দুধ খাওয়া যায়, আর ওর পাশে যেগুলো ঘুরে তা তুই খাজা, তোর খাওয়া যায় তা তুই কেকড়ি খা। কত বড় বদ এগুলো, সায়েন্স না জানার কারণে জনগণ মনে হয় হায় হায়। আমি কি বুঝাইতে পারছি কিছু? হ্যাঁ, ভালো করে বুঝানো। এই জন্য
কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহ তার রাসূলকে বলছেন, নবী আমার, যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। যতক্ষণ বোঝেন নাই, আল্লাহ রাসূল 15 বছর পর্যন্ত ওয়াজ করলেন। ওয়াজ করার পরে বুঝতে পারলেন ওয়াজের মঞ্চ এটা নয়, ওয়াজের মঞ্চ হলো সংসদ। এই জন্য রাসূল দোয়া করলেন, ওয়াজাল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা। ইমানের দাবি নিয়ে যারা গাইত জীবনের জয়গান, তারা কাতরে দিনের খাতিরে সর্বস্ব করিত দান। অর্ধ পৃথিবী করেছে শাসন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ। 4-5টা চা আনেন, ওনাদেরকেও দেন, আমাকেও দেন, আনসারি ভাইকেও দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় ওয়াজের আগে চা মারহাবা, ওয়াজ শেষ করি বসে আছে মর বাবা, চাও নাই, কিছু নাই। হায় রে দুনিয়া, আমাদের কাছে সবাই দোয়া চায়, হুজুর দোয়া করেন। আমি বললাম যে আমার দোয়া আল্লাহ কবুল করবেন না। এই সময় আমার বিপদে আছি। কেমন সম্মান দিছে এক বক্তা একদিন ওয়াজ করতে গিয়া, প্রধান বক্তা আগে বক্তব্য দিবে, বুড়া মানুষ আব্দুর রশিদ পরে বক্তব্য দাও। আমি কি করি, বুড়া মানুষ যান, আমার কথা মানুষ শুনবে, দোয়া করি, আমি মুরব্বী মানুষ, তোর ওয়াজ মানুষ শুনবে, তোমার ওয়াজ শুনবে। আমি দেখলাম উনি যা একটা দেখা যায় জানলা দিয়ে চেয়ারে বসিয়ে, ওটা চেয়ার সরে দিয়ে আর একটা চেয়ারে বসিয়ে ওয়াজ করলো, ভাঙ্গা যেটা দিছিল সেটা ভালো, একটা আধা ভাঙ্গা চেয়ারে বসিয়ে ওয়াজ করলো। আমি যখন মঞ্চে গেলাম, বলে আব্দুর রশিদ ওটা নিও না, এটা বসি ওয়াজ করিও, এই কথা কানে কানে বলি দিয়ে চলে আসলো। আমি ওই ভাঙাটাতে ওয়াজ করলাম, কিন্তু আমার পরে চিনতে হলো চ্যাংড়ামো মন্ত্র যে হুজুর কেন নিষেধ করলো, আমি একবার বসি উঠবো, তা মনে যত করি নামদের সময় ওটি চেয়ারটা বসি উঠলাম, বসি দেখি ওরে আল্লাহ কেন নিষেধ করছে, ওটা ছিল স্প্রিং এর চেয়ার, মাছ বরাবর একটা স্প্রিং ভাঙ্গে পাশা বরাবর মাথা বেড়ে আছে, উনি ওরে আল্লাহ এই জন্য নিষেধ করছে। আমাদেরকে দেশের মানুষ চেয়ার দিছে, হুজুর খুব সম্মানী চেয়ার এটা, কিন্তু স্প্রিং ভাঙ্গা, হুজুর ওয়াজ করবেন অন্য কিছু বলেন না হুজুর, তাহলে কিন্তু স্প্রিং ঢুকিয়ে যাবে। কি বিপদে আছি আমরা। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝাবেন। এই জন্য রাসূল বুঝতে পারলেন ওয়াজের মঞ্চ এটা নয়। যখন দোয়া করছেন ওয়াজাল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ আমাকে ক্ষমতা দাও, আমাকে রাষ্ট্রীয় দায়িত্ব দাও। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার দোস্ত এতদিন পর্যন্ত মূল ওয়াজটা বুঝতে পারে নাই, এই জন্য আমার দোস্ত মূল ওয়াজ বুঝতে পারার কারণে রাষ্ট্রীয় দায়িত্ব চায়, রাষ্ট্রের মূলনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, চুক্তিনীতি গুলো কি হবে, তোমাকে দিয়ে বললে হবে না, মোলাদ নিয়ে যাও, যে অবস্থা আছে সে অবস্থায় আমার কাছে নিয়ে আসো, আমি আমার রাসূলকে সেই কথাগুলি নিজেই বলবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাসূলকে আল্লাহ মসজিদে হারাম থেকে আকসা দিয়া তার সামনে দিয়ে নিলেন, বোরাক দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে দিয়া আরশে আজিমে বসে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের মূলনীতি জানাই দিলেন। এরপরে রাসূল চলে আসলেন জমিনে, এসে পৃথিবীতে এসে মূল কথাগুলি যখন বলেন, আরো শত্রুতা বৃদ্ধি পাইল, আরো কি পাইল, শত্রুতা বৃদ্ধি পাইল। রাসূল এবার কি চায়, রাষ্ট্রীয় দায়িত্ব চায়। আজকে রাসূলের চাইতে পাগড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান আমরা আছি, আমরা বলি আমরা কোনো গদির লোভ টোপ করি না, এরকম মুসলমান আছি না নাই? ভাইরা আমার, আল্লাহ পাক জানান ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা
লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। এক বকরি তিনটে বাচ্চা হয়েছে, দুগনে হাইলো ডাকনা পাঠা পাঠা কোনা হওয়ার পরে খুব শক্তি, দুইটা হাইলেন ঘটলে দিয়া সরাই দিয়ে একলাই দুধ খায়, হাইলেন দুইটা বুদ্ধি করিয়ে পরে দুইটা এমন কামড়ে ধরছে, দুইজনে দুইটা বাপ আর ছাড়ি দেয় না, পাঠা কোনা গুতে গুতি করে তাও নাগাল পায় না, গুতে গুতি করতে করতে বেচারা মরি গেল, তাও দুধের নাগাল পাইল না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আমরা মলবি হারমান আর কিছু বুঝি ভাইরা ভালো করে বুঝে নেন। আল্লাহ রসুল আল্লাহর কাছে রাষ্ট্রীয় দায়িত্ব চায়, শেষ পর্যন্ত রাসূলের বিরুদ্ধে বিল পাস করল আবু জেহেলেরা। আল্লাহ পাক জানাই দিয়েছেন তার বিরুদ্ধে কি বিল পাস করলো, ওয়াইজি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মুনাফিকেরা ইসলামের যত বড় ক্ষতি করে, কাফেরেরাও তত ক্ষতি করতে পারে না। মুনাফিক কারা? ডাইরেক্ট কাফের থেকে কিন্তু মুনাফিক হয় না, ডাইরেক্ট মুনাফিক হয় কাফের থেকে মুসলমান হয়, তারপরে ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে মুনাফিক হয়, ডাইরেক্ট কাফের থেকে মুনাফিক হয় না। কথাটা বুঝাইতে পারছি ভাইরা আমার? ভালো করে বুঝুন। এই জন্য মক্কা শরীফে কোনো মুনাফিকের আয়াত নাজিল হয় নাই, কারণ দুর্দিনে যেদিনে দুর্দিন ইসলামের ভাইরা আমার, সেই মুহূর্তে যারা ঈমান আনছিল এই লোকদের ভিতরে কোনো মুনাফিক ছিল না। মদিনা শরীফে গিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পাইলেন, সুদিন কেবল আসলো, এইখানে মুনাফিক ছিল বিধায় মুসলমানের ভিতরে মুনাফিক আছে, এই জন্য সেইখানে মুনাফিকের আয়াত আল্লাহ নাজিল করছেন। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝান। হায়রে মুনাফিক দুর্দিনে ইসলামের পক্ষে থাকে না, সুদিনের অপেক্ষায় থাকে, মনে করে সুদিন আসলে ইসলামের পক্ষে যাব, তার আগে তিনি মাঝামাঝি চলেন। এমন মুনাফিক আছে না নাই? হ্যাঁ, দুই বন্ধু পাহাড় দেখতে গেছে, পাহাড় ভাল্লুক দূর থেকে বেড়ে আসতেছে, গাউ মাউ করে আসতেছে। এক বন্ধু ঝাপে গাছের উপরে চড়ছে, আর এক বন্ধু চড়ার আগে ভাল্লুক কাছাকাছি আসছে, ধারাম করে পড়ে গেছে। ভাল্লুক আর দেখেনি, অন্য পাশে দেখতে গিয়া ওই যে পড়ে গেছে ভাল্লুক, আর এটা দেখে নেই। আসলে ভাল্লুক কান সঙ্গে, নাক সঙ্গে, পাশার সঙ্গে, পায়খানার রাস্তার সঙ্গে সঙ্গিয়ে দেখে যে কতদিন আগের যেন মরা, এইগুলো খাওয়া যাবে না। ভাল্লুক চলে গেল, চলে যাওয়ার পর উপরে ছেলেটা নামিয়া ওকে জিজ্ঞেস করে, কিরে ভাল্লুক তো কি বলি গেল? আমি বলতে, ভাল্লুক আমাকে বলি গেল, বিপদের সময় তোকে ছাড়িয়ে যে বন্ধু গাছত চড়ে তার সাথে ঘুরিস না। বিপদের সময় যারা ইসলামের পক্ষে থাকে না তাই ইসলামের বন্ধু না। কথাটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আল্লাহ পাক জানান, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আল্লাহর আইনকে মিথ্যা বানায় এই যুগে চলতে পারে না, অহংকার করে ওয়াস্তাকবারু আনহা, অমুক পার্টি করি, পার্টির জোরে বাঁচে না। বুঝছেন না? পার্টি ক্ষমতায় যাওয়ার আগে বিড়ির ভোতা মানুষের কাছে খুঁজি খেত, পার্টি ক্ষমতায় যাওয়ার পরে পালসার গাড়ি চড়ি বেড়ায়, অহংকার করে ওয়াস্তাকবারু আনহা। অবৈধ খাইতে খাইতে এত বড় পেট, পেটে তো চামড়া নেই, পাশার কাছে চামড়া হাওলাত করি নিয়ে পেট বানাইছে। আমি অনেকদিন আগে পড়ছি, হ্যাঁ অনেকদিন আগে পড়ছিলাম, যার পেট বড় তার পাশা ছোট, কারণ পাশা পেট বড় হওয়া ধরলে পাশার কাছে চামড়া হাওলাত নেয়। এটা পড়ার পরে যদিও মানুষের পাশা দেখা যায় না, কিন্তু আমার চ্যাংড়া মানুষ তো মন মানে না, যেটা পেট বড় আমি পাশার দিকে চোখ রাখতে পাই না, ঘুরি দেখি পাশা ছোট। আসলে হয়তো যার পেট বড় তার পাশা ছোট, বুঝছেন? পায়খানা যে সোজায় বসবে এইভাবে বসবে না, ওগুলো বসবে না, এইভাবে বসবে। এখন তো সুযোগ করবে সময় হাত তো ওটি যায় না, 1.5 হাত বাকি থাকে। কি বিপদ, নেসরা নাটির মধ্যে নেসরা পল্টে নিচে, ওখান দিয়ে পাশা ঘষটায়। আনা গজব আল্লাহ। আল্লাহ পাক জানেন, এদের
আসমানের দরজা খোলা হবে না, এরা কোনোদিন জান্নাতও যাবে না। সুসের ছিদ্র দিয়া উট যেমন কোনোদিন যাতায়াত করবে না। যারা আল্লাহর আইনের বিরোধী এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহ তার রাসূলকে বলছেন, নবী আমার, যে আয়াতটা আপনি পড়বেন যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। আজকে না বুঝিয়ে পড়লেও হয়, খ্রিস্টানেরা বলছে না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন, রাসূল বলেন নাই, বলছে খ্রিস্টানেরা। খ্রিস্টানেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরি গেলেও আমাদের তৈরি করা আইন মানতে রাজি হবে না। জীবন দিবে তবু খ্রিস্টানের আইন মানতে রাজি হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের আলোচনার আগে আরেকটি কথা বলতে চাই। এক লোক বিবাহ দিবে বেটিক, তো জামাই পাইছে ভালো, ওই চিন্তা করছে যে আমি এমন জিনিস জামাই দান করব, দেব, উপহার দেব, যেটা দেখে যেন মানুষ ওটা চড়ে যেন আমার জামাই যাতায়াত করে আমার বাড়ি, মানুষ যেন দোকান বাদ দিয়ে দেখে, হাল বাদ দিয়ে দেখে, এটা কি রে, এরকম বাহন জীবনে দেখে নেই। সেই জন্য বাজার গেছে, যে মোটর সাইকেলের কেরিয়া, সাইকেলের হ্যান্ডেল, বাসের চাকা, রিক্সার গদি, বুঝছেন না, সাইকেলের স্পক, এগুলো কিনে নিয়ে আসি। বাসের ধুড়ি, গরুর গাড়ি জুয়ে এর শোক নিয়ে আসি, বাড়ির জড়ো করিয়ে মিস্ত্রি দেখাইছে, সাইকেল মিস্ত্রি মানে মেকার, বাস মেকার, রিক্সা মেকার, ওগুলো দেখাইছে। ডাকে বলছে তোমরা সবাই মিলে বুদ্ধি করে এমন ভাবে সেট করে দিবেন যেন এখানে চড়ি যাতায়াত করে মানুষ যেন দেখে এখান কি রে, রিক্সার চাকাও আছে, হুন্ডের কেরিও আছে, বাসের হ্যান্ডেলও আছে, কি রে। ওগুলো শুনিয়া সাইকেলের মেকার কয়, ভাই আমি দেবওয়ালা ঠিক করি, কিন্তু আমার একটু পেট ব্যথা করতেছে, খালি পায়খানাটা করিয়েছি, ওদি পালান। হুন্ডের মেকার কয়, আমি এলো নাস্তা খাইনি, খালি নাস্তাটা করিয়েছি, ওদি পালান। আর অতি যে চিন্তা করে, এটা মানুষ, এটা মানুষ, এটা। আর যদি ওইখানে বেশি করে থাকলে আর আমরা যদি সেট করে দিবেন না ভাই, আমারে পিটন শুরু করে দিবে, এটা মানুষ, এটা। সম্মানিত ভাইগণ, কিয়ামতের দিন কিছু লোক গিয়ে আল্লাহর দরবারে হাজির, ফেরেশতা দেখবে কি রে, ইয়ের আমলত সুদও আছে, ঘুষও আছে, হজও আছে। আরেকজন ফেরেশতা ওরে নামাজও পড়ছে, আরেকজনকে দেখছেন না মসজিদের ফ্যানও দিছে রে, হো হো হো। ফেরেশতাই চিন্তা করেছে, ইয়ে আল্লাহ কোনটি থুবে, আল্লাহ আমরা একে অপরকে জিজ্ঞেস করে এর কাছে বেশিক্ষণ থাকা যাবে না, নাহলে এর সাথে হামাও জাহান্নামে পাঠিয়ে দিবে। বুঝছেন না কত বড় পথ, হাই রে দুনিয়া। এক লোক পায়জামা পরি শ্বশুর বাড়ি যাবে, পায়জামা পরছে, পাঞ্জাবি পরছে। কবি নজরুল তার বইয়ের মধ্যে লিখছে, পায়জামা যখন প্রথম বেড়াইছে, হাটে বাজারে কিছু মানুষ পায়জামা পরি যায়, কিছু লোক পাশে পাশে ঘোরে, ইদি ঠ্যাং ঢুকেল গুদি, কইলে ইদি ঠ্যাং ঢুকেল গুদি, বুঝছেন না। আর কিছু লোক কয় হয়তো ব্যাগ 17 তল্লা কাপড় বিছি দিয়ে কাটিয়ে সিলাই করি খালা করে দিছে। সেত ডাকে জিজ্ঞেস করে, বা ইদি ঠ্যাং ঢুকেল গুদি। এই কবিতাটা ভাবেন, কাব্যে আমপার একটা বই আছে, ওই বইয়ে। সম্মানিত ভাই, এক লোক পায়জামা পরিয়ে দইয়ের ডগা মিষ্টির টোপলা হাতত নিছে, শ্বশুর বাড়ি যাবে, বুঝছেন না। এখন হাতটা ধরিয়ে মা হেদায়তি বান দিছে, যা বাবা শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করিস না, ভালো ব্যবহার করিস। এটা নিয়ে গা সেই হাতটা ধরছে, উল্টি পড়ি দাঁত দুইটা ভাঙি গেছে। হ্যাঁ এমন হল কেন? ওর মা দৌড়িয়েছে, আরে বাবা আমার বাবার কি হলো? উনিও চিন্তা করছে, বহু পায়জামা পরছি, আমার তো এরকম কোনোদিন হয় না, আমি উল্টি পড়লাম কেন? অনেক পরে ভালো করে খেয়াল করি, দেখে পায়জামা পরার সময় দুইটা ঠ্যাং একটা ঠ্যাংয়ের ভিতর দিয়ে গেছে, বুঝছেন না। ওই আর তো হাত নিয়ে আগায় না। এই মুসলমানেরা হালাল হালাল সত্য মিথ্যা সবকিছুই এক বস্তাতে ঢুকাইছে, এক ঠ্যাং দিয়ে গেছে, এই জন্য এদের পাই বিশ্বে আগায় না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানান, কোরআন শরীফ বুঝিয়ে পড়ার জন্য। খ্রিস্টানরা বলছে না বুঝিয়ে পড়লেও হবে, না বুঝিয়ে পড়তে পড়তে আল্লাহর আইন কোনটা, মানুষের আইন কোনটা, মুসলমানেরা গেছে ভুলি। এবার আসুন, বকরির জেলখানার নাম কি? খোর। কেউ কে খোয়ার, আমরা কই খোয়ারা।
আঞ্চলিক ভাষা একটা। তা বকরি জেলখানা দিলে আগে দিছে 4 আনা ডানা, এটা কিন্তু দেওয়ার আইন নাই, কিন্তু তারপরেও খাওয়ারালারা কিছু দেয় যাতে ওই পয়সার লোভে আরেকদিন বকরি ধরিয়েছে। এখন বলে 10 টাকা দেয় যাতে করে আরেকদিন বকরি ধরিয়েছে। তাহলে বকরি আনতে কত? 100। আর ছাগল হলে 200। বকরি হলে ছাগল হলে, বকরি আর ছাগল তো এক জিনিস না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এক লোক পরোটা খাবে, সকালবেলা পরোটা 2 টাকা, 2টা পরোটা 10 টাকা, ডাল ফ্রি। ডাল যদি গ্লাসের ভিতরে খান, মুক্ত আবহাওয়ায় জীবন মুক্ত জায়গায় ডালের বাড়ি 20 টাকা। আর যদি পেশাবের উপরে বসে খান তাহলে ফ্রি। বুঝেন নাই? এই যে বাজারে নর্দমা যাচ্ছে, একেবারে পেশাব পায়খানা সব গন্ধ মন্দ, ভগ ভগে ওর দিকে গ্যাস উঠতেছে, ভাইরাস, ওর উপরে চাড়াই দিয়ে, বাঁশের চড়া দিয়ে ওটি পরাটা ভাজতেছে। ওটি যদি পেশাবের গন্ধ দিয়ে ডাল খান তাহলে ডাল ফ্রি। আর যদি গ্লাসের ভিতরে খান তাহলে ডাল দাম 20 টাকা। তো এই চিন্তা করছে 2 পরোটা 10 টাকা, 5 টাকা 5 টাকা ডাল ফ্রি। কিন্তু টাকা নাই, কি করি? পরোটাও খাওয়া লাগবে, লোভ আসছে। শাসক নিজের বকরি নিজে খোয়ারাত দিয়ে 10 টাকা নিয়ে পরোটা খাইছে। আনতে গেল কত? 100। ভাই রহমত, আল্লাহ পাক জানান, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারাহুম আলান নার। আল্লাহ পাক জানান, নিশ্চয় যারা আল্লাহ নাজিল করেছেন তা গোপন করে দাবায়া রাখে, মানুষের তৈরি করা আইনের অনুসারী। বুঝেন নাই? মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ করে, আল্লাহর আইনের ঘোর বিরোধী দাবায়া রাখে। এর বিনিময় মানুষের তৈরি করা আইনের পক্ষে থাকার কারণে কিছু রোজগার করে, পয়সা পায়। ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, কিছু পয়সা পায়, ওগুলো খায়, বাড়ি গাড়ি করে। হ্যাঁ, বুঝছেন না? আরে নিজের ইসলামকে তুই দুনিয়ার লোভে খোয়ারাত দিলু, এর বিনিময়ে কিছু পয়সা পালু। আমি কি বুঝাইতে পারছি কিছু? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, এই কাজ যারা করে, কোরআনকে যাদের দাবায় রাখে, আমার আদর্শকে দাবায় রাখে, মানুষের তৈরি করেন, এর পক্ষী পাটি করার কারণে কিছু পয়সা পায়, ওগুলা খায়, বাড়ি গাড়ি করে। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, এরা জাহান অল্প মূল্য গ্রহণ করলো। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এরা জাহান্নামের আগুন দিয়া পেট পুড়ে করলো। কে বলছে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, ওদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ওদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। আল্লাহ পাক বলছেন, ওদেরকে পবিত্র করা হবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জিজ্ঞেস করা হলো, আপনিও কি তাই? বলে, আমিও তাই। ভাইরা আমার, আল্লাহ পাক জানান, আরে যাদের মৌলিক বিষয় যাদের ঠিক আছে, অনিশ্চয় সত্ত্বেও যদি কোনো দুর্বলতা হয় সেগুলো মাফ হবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু মৌলিক বিষয় যদি কারো ঠিক না থাকে তাহলে তার ছোট মোটো কোনো কিছুই মাফ করা হবে না। এবার আল্লাহ পাক বলছেন, ওদেরকে পবিত্র করা হবে না। ওয়ালা ইউযাক্কিহিম, ওদের পবিত্র করা হবে না, মাফ করা হবে না, ক্ষমা করা হবে না। ওদের জন্য আছে কঠিন শাস্তি। তার কারণ হলো এরা হেদায়েতের পরিবর্তে গোমরাহি খরিদ করে নিয়েছে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হায়রে বোকা মুসলমান, কিছু মৌলবি মুনাজাতের ফতোয়া নিয়া আপনাকে পাশে পাশে ঘুরি নিয়ে বেড়ায়, আপনি টেরও পান না। বুঝছেন না? হায়রে মৌলবি, অন্য জাতিরা কোটি টাকার দামি গাড়ি নিয়ে, এসি গাড়ি নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে ঘুরতেছে গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করার জন্য। আর মৌলবি একটা বেকড়া সাইকেল 2 চাকা 2 দিক দিয়ে যায়, মাঠঘাটের অর্ধেক খান নাই, ওখানে ধরিয়ে 3টে গটি সামনের চাকা, ওটা ধাড়াত 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 করে ঝাপাতে ঝাপাতে যায়। শুনেছি মৌলবি না খাইতে না খাইতে গাল চেমড়ি নাকছে। এই মৌলবি
মোবাইল ধরি ঘুরতেছে, কইলে মুনাজাত কিন্তু নাই। একদিন পেশাব করে দিয়ে সাইকেল খাড়া করে দিয়ে মোবাইল আসছে, ওই পেশাব করতেছে আর বলতেছে এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। তাহলে দাঁত কোনটা? সঙ্গে যদি বেদাত হয় তো দাঁত কোনটা? ওই রকম ফতোয়া দিতে দিতে রাগের ঠেলায় ওই আর হুশ নাই, পরে মোবাইল দিয়ে কুলুক করে ধরি যেতেছে। আরে পরে কিছু দূর যাওয়ার পরে দেখ খড়খড়া কি রে, খড়খড়া কি, এটা তো টিস্যু পেপার না, বাড়ি করে দিয়ে উইয়ারে মোবাইল পেশাব দিয়ে ভর্তি করে ফেলেছে। একটা স্পিকার কোনার ভিতরে পেশাব ঢুকছে, পরে আর সাউন্ড শোনা যায় না, 300 টাকা দিয়ে ভালো করছে। হাইরে মৌলবি মোবাইল দিয়ে কুলুক করলু, মুলে দাঁতের ফতোয়া নিয়ে ঘুরিস। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, আরেক মৌলবি একে খুব ওয়াজ করতেছে, একদিন টেবিলের পায়ে পায়ে মাউথপিস হাত দিয়ে খাড়া হয়ে ওয়াজ করে, ঘুরি ঘুরি ওয়াজ করে, ঘুরি একে কি ওয়াজ করছে, বেদাত দাঁত সগলে ওয়াজ করলে মুনাজাত করি, ঘরে যায় পাঞ্জাবি খুলবে, দড়ি দেয়, লঙ্গি নাই, কখন যে খুলি পাচ্ছে টেরো পায় নাই। পরে স্টেজ দৌড় হাসি দেয়, লঙ্গি খুলি গেছে, জুতে দিয়ে খসি লঙ্গির একটা হার্ট অ্যাটাক করে ফেলাইছে। হাই রে মৌলবি রে, কষ্ট হয়। ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন কান পেতে শুনে নেন, নিজকে সাবধান করেন। কাফের বেঈমানেরা আল্লাহর নবীর কানে কণ্ঠে কোরআন শোনার পরে আবু জেহেল জিজ্ঞেস করেছে আবু সুফিয়ান রে, মোহাম্মদ যা পড়ে এটা শুনে তোমার কি বুঝে আসলো? আবু সুফিয়ান বলছে, আবু জেহেল রে, মোহাম্মদ যা পড়ে এটা শুনে আমার যেটা বুঝে আসলো, এই মুহূর্তে যদি এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করি, এমন একদিন আমাদের সামনে আসবে, আমাদের মাথা মাটির মধ্যে আশ্রাইতে হবে। কারণ আবু জেহেল রে, মোহাম্মদ যা পড়ে এটা শুধু তেলাওয়াতেরই জিনিস না, এটা যে সংবিধান, এতে কোনো সন্দেহ নাই। আবু জেহেল বুঝলো সংবিধান, বেশিরভাগ মৌলবি বুঝলো না সংবিধান। আরেক জায়গায় ওয়াজ করতে গিয়ে শুনছি, ওই মসজিদের মধ্যে মুনাজাত নিয়ে দুইটা গ্রুপ, একদল করে আর একদল না করে। ইমাম যদি এসে মুনাজাতের পক্ষে, তাও 1 মাস পরে চাকরি যায়, বেতন না নিয়ে ঝগড়ার ঠেলায় পালায়। আর যদি পক্ষে বিপক্ষে কোনো ইমাম আসুক, ওই টিক করে পায় না, 1 মাস নাই যেতে পালায়। এইভাবে 24 জন ইমাম পাল্টিছে, কেউ বেতন নেয় নাই। কতগুলো টাকা বাঁচিল, ফাও মৌলবীর পাশে নামাজ পড়ি, কি বুদ্ধি। 25 নম্বর ইমাম মাগরিবের নামাজে শুরু করছে, ইমামতি যোগদান করছে। উনি তো জানেন আগে কি হয়েছে, ওই উত্তর কয় নাই। ওই আসিস দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। যেই বসে নিল্লাহুস সামাদ, এক মুক্তাদি খাড়াই দিছে কমরত গুড়ি। একদিন মুনাজাত নিয়ে ঝগড়া তুইবি, নিল্লে ঝগড়া তুই নতুন করে আনলু, একেবারে গুড়ি ফেলে দিছে ইমাম সাহেব। বুঝছেন কত বড় বদ মুক্তাদি। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝুন। হায়রে দুনিয়া, ইমান ঠিক করতে হয় কোন জায়গায়, যেখানে বেঈমান হওয়া যায়। ইমান ঠিক করবেন কোন জায়গায়, যেটা বলুন, যেখানে বেঈমান হওয়া যায়। ইমান ঠিক করতে জমিনের আইলত। কেন কেন আইলকাদা, জমিন বেশি করার লোভে আইলকাদা যাবে, এর নাম জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, বিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। তাহলে জিকির মানে হলো স্মরণ, ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মতো পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। তাহলে জিকির করতে জমিনের আলোত, আইল কারা চললেন কার ভয়ে? আর ইমান ঠিক করতে জমিনের আলোত, ইমান ঠিক করতে ব্যবসায় পাল্লার দাড়ি ওজনে কম দেওয়া যাবে না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। ইমান ঠিক করতে হয় চাকরির টেবিলে অবৈধ পয়সা কামাই করা যাবে না, কার ভয়ে? আজকে কত মুসলমান, সবাই করে তা বলবো না, বেশিরভাগ মুসলমান চাকরি করে, 20,000 টাকা বেতন, বাড়ি ভাড়া থেকে 25,000 টাকা মাস, প্রত্যেক মাসে 5,000 করে বাঁচে। লাখ লাখ টাকা মাস কামাই, অবৈধ রোজগার করে বাড়ি আসলো, বাড়ি আসি দেখেছে ধরে কিন্তু ওই ধরে বেশি, ছেলে ধাঁধা করে উড়ায়, পালসা ছাড়া দৌড়ায় না, গাঞ্জা ছাড়া খায় না, ফ্যান্সি ছাড়া বোঝে না, 5 ছাড়া মানে না। বাড়ি যদি কিছু বলে পরিবেশ দূষণ হয়, শাসক বেসরা নামাজ ধরছে, আল্লাহ তুই ছাড়া আমার গতি নাই, মসজিদের বারান্দায় বসি তসবি ঘুরায়, আর দুনিয়াত কিচ্ছু নাই, দুনিয়াত কিচ্ছু নেই, তুই যেগুলো করলো তো
তখন আসিলের এখন নাই। আমার ইমামতির অভিজ্ঞতা, এই বুড়ে গোনা করি বাড়ির তো বনে না, মসজিদত আগতে উজু করে আসবে, আসিয়ে মসজিদের ঘড়ি নিজের ঘড়ি মুয়াজ্জিন যদি 1 মিনিট পর আজান দেয়, এই বুড়ে গোনা করি চটকি উঠে হালাল করি খাও, হালাল করি খাও। তুই হালাল করি খাচ্ছিস? সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, এই জন্য বেশিরভাগ বড় লোকের এমন রোগ, ভাত খেলে মরে। ডাক্তার কাছে সকালবেলা 2 গুণে রুটি, রাতে 2 গুণে রুটি, দুপুরে 1 কাপ ভাত। আর গরিব মানুষ রিক্সা চালায়, কামলা দিয়ে খায়, আইল চোটায়, রোয়াগারে হাফ কেজি চাউলের ভাত, আরো হাফ কেজি বেগুনের ভেড়ি শোক মারি দিছে, কোনো ভেজাল নাই। বাড়ির যা খায়া নাক ডোটে ঘুম পারে নাই, সত্যি ঘুম ধরছে। আর ধনী মানুষ 4টে ট্যাবলেট খেয়ে এসি রুমত ঘুমাইছে। কত টাকায় ঘুম রে, হাই রে ঘুম নাই। ফজরের সময় চোখ ধরতে ফির উঠছে। সকালবেলা উঠে গরিব মানুষ পাশার কাপড় তোলা দেরি, 1.5 মিনিটে 1.5 কেজি আউট করছে। আর ধনী মানুষ বসিয়ে পায়খানাত বসিয়ে উড়ুনের মতো পায়খানা, ওটি বসি টেবিলত বসি পায়খানা ডাকায়, আয় রে বাইরে হও রে। আধা ঘন্টা ডাকাইতে ডাকাইতে 3 কোণে বাইরে হয়েছে, কল্যের বিচির মতো 3 কোণা। আয় রে ধনী রে, তো ধনের মধ্যে কুত্তে মুতে দেখ। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আর সদকা তো দূর দুলবালা ভাই আমার আলোচনা ছিল বাহারে। এই যে অবৈধ পয়সা কামাই করলো, বাড়ি গাড়ি অনেক কিছু করলো, শেষে বছর হজের গাট্টি বাঁধলো, শয়তানক ঢালবাজ যায়। আর বলে পাথর চুমে দিলে বলে গোনা বলে চুষি নেয়, গোনা চুষি নেয়। তুই যে মানুষের হক খাচ্ছিস, উগলেও চুষি নেয়। তাহলে আল্লাহ তো বেকায়দা তোর বান্দার হক নষ্ট করার বিচার আল্লাহ করিবার পাওয়ার নাই, ওটি বলে চুষি নেয়। বলে কি বদ, বুঝছেন না? ওটি যাক শয়তানক ঢালবাজ যায়। শয়তানক ঢালবাজ যায় যখন, শয়তান চিন্তা করে রে একই আশ্চর্য, আমি আল্লাহর একটা হুকুম অমান্য করি শয়তান, আর তুই কত জনের টাকা মারি খাসিস, আল্লাহর কত হুকুম অমান্য করছিস, তুই তো মস্তাইতে বড় শয়তান, তুই কোন আক্কেল মুখ ঢালবার আসছিস, আল্লাহ কি তোর আক্কেলও দেয় নাই? হায় রে হাজি, হজ করার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করি আসিও কোরআন বিরোধী। আসি ইমাম সাহেবের চাকরি খাল, এমন হাজি আছে না নাই? হ্যাঁ, এক লোক বকরির চামড়া ছিঁড়িয়ে কুত্তের গাছ বান্ধি দিয়ে বকরি হিসেবে হাটক তুলছে, বেচাইবে। সন্ধ্যের পরে আধা কান একটা লোক আসিয়ে বকরি কত বলে 3000, 2000 না, হ্যাঁ দে, টাকা নিয়ে পালান। বুঝছেন না? কিছু দূর যাওয়ার পরে বকরি ভ্যা ভ্যা ম্যা ম্যা করবে না, তাক বাদ দিয়ে কুত্তে দেখলে ঘেউ করি, ফির কেউ করি জব দেয়। কিরা বকরি ভ্যা করার বাদ দিয়ে কেউ ঘেউ করে গা, কাল্লা ঘুরি দেখে কিসের বকরি রে, বকরির চামড়া কুত্তের গাছ বান্ধা। হায় 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 হায়, তুই কিসের হাজি? হজ করার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করিয়াছিল কোরআন বিরোধী, তুই কিসের হাজি? তুই হলো কুত্তের, তোর গাছ হলো বকরির চামড়া। হায় রে হাজি রে, এমন হাজি কিন্তু এই এলাকায় নাই, তুই অন্য জায়গার কথা বলছি। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। এক লোক বকরি কিনবে গেছে হাটত, যে 600 টাকা দাম ঠিক হয়েছে, 800 টাকা চাইছে, বলে 600 নে, বলে দে। তুই বকরিওয়ালা কিছু না কে চোখ ইশারা করছে, তার মানে তুই চল, এই থাকলে ভেজাল আছে, তোরও 10 টাকা, মোরও 30 টাকা, চল 1.5 কিলো হাঁটি যা। ও কইছে টাকা দে, এদিক ওদিক টাকা দিছে, ওই টাকা নিয়ে বকরি দিয়েছে, বস্তার ঢুকি মুখ বান্ধি ধরি যায়, ঘারত করি বকরি খেলি নড়ে। একেবারে হাঁটিয়ে গাইবান্ধা পার হ্যাঁ করতে গেছে, সাদুল্যপুর পর্যন্ত হাঁটি গেছে। বাড়িতে স্ত্রী ডাকছে, জড়ি না আসো, এসার নামাজের টানে, ছেলে মেয়ে কোথায় ডাকো, বকরি কিনছে, হাঁটাক ঠকাছি, 30 টাকা দেই নাই। বস্তার মুখ খুলে বকরি ঢালি দেখে বকরি সহি দেখা গেছে। ঠকাইলো কত? 30 টাকা। ঠকলো কত? 600 টাকা। ভাই এই মুসলমানেরা আজীবন নামাজ পড়ছে, রোজা করছে, কিন্তু আল্লাহ ঠকাইছে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হবে বস্তা মাথাত নিয়ে। আল্লাহ বলে, সলিমুদ্দিনের বস্তাত কি রে? কইলে নামাজ আছে, রোজা আছে, হজ আছে। ঢাল তো দেখি। বস্তাগুলি ঢালি দেখবে, হজ মরি গেছে, নামাজ শহীদ হয়ে গেছে। ভাই রহমত, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আজকে না পড়তে এই মুসলমানেরা কোরআন বিরোধী, তবু নিজের ভুলটা বুঝতে পারে না। ছোট ছোট জিনিস নিয়ে আজকে ফেকড়াবাজি করায়। মাযহাব কোনো ফরজ জিনিস না, কিয়ামত পর্যন্ত গবেষণা করবে, গবেষণার দরজা খোলা থাকবে। আজকে অনেক মৌলবি ফতোয়া দেয়,
যেগুলো জায়েজ আছে না, প্রজেক্টর দিয়ে মহিলার দেখা জায়েজ আছে না, এগুলো জায়েজ না না জায়েজ? আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক জানাই দিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। উভয় দলকে চোখের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আয়াতের ভিতরে নিয়ে নাও। তার মানে চোখ হালে হাঁটবেন, কার গাত লাগি এটা চোখ আয়াতের ভিতরে নিয়ে যাবে, নোংরা কোনো জিনিস দেখা যাবে না। ভাইরা আমার, তারপরে মহিলাদের ফরজ হলো গোটা বডি, আর পুরুষের ফরজ হলো নাভির থেকে হাঁটু। এইটুক বাইরে যদি কেউ খালি হাঁটু থেকে নাভি 3/4 প্যান্ট পরেও যদি বাজারে আসে, যতই বড় লোক হোক না কেন, যত বয়স হোক, কোনো না জায়েজ নাই। স্বাভাবিকভাবে পড়া হয় না, কিন্তু জায়েজটার কথা আমি বলছি। ফরজ নাভির থেকে হাঁটু। কারো কারো কাছে ফরজ হলো এই হাফ প্যান্ট যদি পরে ওটি। সৌদি আরবে হজে যারা গেছেন তারা জানেন, বিরাট পাঞ্জাবি পরা, কিন্তু এইভাবে যখন উজু করে প্যান এই এটি থেকে এখানে গোটা হালে ধোয়, ওমার ওইটা বিধান। এইভাবে হাঁটুকে বাইর করি এই এটি পাঞ্জাবি নিয়ে এখানে গোটা হালে ধোয়। কারো 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 মাথা মশো করে না, ওরা মাথা ধোয়। হজে যারা গেছেন তারা জানেন, কোনো ঝগড়া নাই। ভাই ভালো করে বুঝে নেন। এই জন্য মহিলা মানুষ পুরুষ মানুষকে দেখতে পারবে। বুখারী শরীফের প্রথম পারার মধ্যে আছে আল্লাহর রসুল। আরেকটা হাদিস আছে যে অন্ধ সাহাবী আসছে, সেখানে রসুল তার স্ত্রী দ্বয়কে নিষেধ করছে তোমরা চলে যাও। হাদিসটা দুই প্রকার। একটা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ভালো করে বুঝে নেন। মসজিদে নববীতে নামাজ পড়তে দক্ষিণ দিকে কেবলা হলো মানে দক্ষিণ দিকে। এই জন্য আল্লাহ রসুলের বাড়ি হলো পূর্ব দিকে, ওয়াল ঘিসা। রসুল বাড়ি নামাজ পড়েন। একদিন জোহরের নামাজ পড়ার পরে আল্লাহ রসুল বাড়িতে প্রবেশ করলেন না, ঘরে প্রবেশ করলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতেছেন রাসূল ঘরে নাই, আসতেছে না, কিন্তু মসজিদে নববীর ভিতরে মারামারির মতো আওয়াজ শোনা যায়। এই ধর, এই মার, আগাও আগাও, এটা কেমন জানি প্রতিপক্ষ সংঘাতের মতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি ঘরের পর্দা সরাইয়া কাল্লা বাড়ি করে একটু চোখ বাড়ি করে দেখলাম আল্লাহ নবী বিষয়টা দেখে আমাকে ডাক দিলেন, আয়েশা আসো। আসার উপরে নবীজির চাদর দিয়া আমাকে জড়াই ধরে চক্ষু দুইটি বাড়ি করে দিলেন। আল্লাহ নবী সেখানে যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন মসজিদে নববীর ভিতরে। আল্লাহ রসুল ট্রেনিং দিচ্ছেন, সাহাবায়ে কেরাম প্রশিক্ষণ নিচ্ছেন, রসুল প্রশিক্ষণ দিচ্ছেন, সাহাবায়ে কেরাম প্রশিক্ষণ নিচ্ছেন, অস্ত্র পরিচালনা, যুদ্ধে যাওয়ার, যুদ্ধ করার ট্রেনিং দিচ্ছেন মসজিদে নববীর ভিতরে। আম্মা জান আয়েশা বললেন, আমি আয়েশা তা দাঁড়ায় দাঁড়ায় দেখলাম। বুখারী শরীফের প্রথম পাড়াতে হাদিসটা পাবেন। সম্মানিত ভাইগণ, আর ওই অন্ধ সাহাবী, আর একটা হলো সাহাবায়ে কেরাম বল্লম দিয়া যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছেন। এরকম খেলা হচ্ছে তীর ধনুক দিয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল বললেন, তুমি কি যাবা দেখবা? বলে হ্যাঁ দেখলাম। হয় আম্মা জান বলছেন, আমি নবীজির সঙ্গে পিছনে পাশে গালে গাল লাগাই দিয়া চাদর দিয়ে ঢাকি ধরে রাসূল প্রশিক্ষণ, ওই ওরা খেলতেছে, আমি দীর্ঘক্ষণ তা দাঁড়ায় দাঁড়ায় দেখলাম। আল্লাহ রসুল বলছেন, তোমার কি তৃপ্তি মিটছে খেলা দেখে? বলে হ্যাঁ। আমি যখন বাড়ি গেলাম, ভাই আমার আর একজন অন্ধ সাহাবী আসার পরে রাসূল তার সহধর্মিনীদের বলছেন, তোমরা এখান থেকে যাও। বলে ও তো দেখে না। বলে তোমরা তো দেখো। তার মানে বিনা কারণে আপনি কারো দিকে অন্যায় ভাবে তাকাবেন না, কোন লোভ নিয়ে, এটাই বোঝানো হয়েছে। তাহলে খালি চোখে যদি দেখা না যেত, এটা যদি পুরুষকে দেখা না যেত, আমরা মা বোনদেরকে অন্যায় ভাবে তাকাবো না। কিন্তু পুরুষের বডি তারা দেখতে পাবে, তা আমাদের চাইতে তাদের ধৈর্য বেশি। এই জন্য খালি চোখে যেটা দেখা যায়, পর্দাও সেটা দেখা যায়, বুঝছেন না? হ্যাঁ, যদি বলতো পুরুষেরাও পর্দা করো, পুরুষেরাও যদি বোরকা পরি বেড়া যদি বিধান হতো, তাহলে না যায় হতো। পুরুষ তো বোরকা পরা লাগে না, এই জন্য ওরা দেখতে পারবে। কিন্তু আজকে বেশিরভাগ মৌলবি না বোঝার কারণে বলে এটা না যায়, ওটা না যায়, ওটা না যায়। সঙ্গে যদি না যায় তা জায়েজ কোনটা? আল্লাহ বলছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তাআলামুন। ঘোড়া গাধা খচ্চর এগুলা তোমাদের জীবনের জন্য সৌন্দর্য, আরো আমি সৃষ্টি করব যেটা তোমরা জানেন না। ভাই আমার, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। খ্রিস্টানেরা বলছে না বুঝিয়ে পড়লেও হয়, না বুঝিয়ে পড়তে পড়তে অবস্থা কেমন হয়ে গেল। নিজের কোরআন নিজে বিরোধিতা করে, তারপরেও নিজে বোঝে না। এবার বলেন তো বিবাহের ফরজ কয়টা? বিবাহ যে করছি তার ফরজ কয়টা? অনেকে বিবাহ করেও জানে না।
হুজুর ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? হ্যাঁ, গ্রামের দৈনিক পুষ্প হচ্ছে গোসলের ফরজ কয়টা করলে 3টা কি কি? লঙ্গি, গামছা, সাবান, এলে বলে গোসলের ফরজ। কি বদ না। তাহলে বিবাহের ফরজ কয়টা? কয়টা বলেন না? একটা কি হয় হোক, হয় হোক না হয় না হোক, আমি তো কব মূল্যে। হ্যাঁ, যাই বিয়ে করেনি তাই কইল। বিবাহের ফরজ হলো 3টা। কয়টা জোর বলুন? হ্যাঁ বলেন তো, ছেলের টাকা বেশি না মেয়ের টাকা বেশি? দেখছেন ফিরদাবাদ দেওয়া তো মেয়ের টাকা বেশি। মনে করে যে কোনটা যে হয় হোক, আরে মেয়ের টাকা বেশি না ছেলের টাকা বেশি। কোনদিন দেখছেন কোন মেয়ে মুগুত রুমেল দিয়ে মাইক করে ভাড়া করে আসি কারো খুলিতাসি বসিয়েছে অমুকের ছেলে বিবাহ করে আসছি? জীবনে দেখছেন কোনদিন? হ্যাঁ ভাই আমার ভালো করে বুঝানো, ছেলের টাকা বেশি, এই জন্য বিবাহের ফরজ হলো 3টা। 1 নাম্বার হলো মোহর। এবার বোঝেন, রাসূল বলছেন শ্রমের আগে চুক্তি, গায়ের ঘাম শুকের আগে, শ্রম শেষ করার আগে, কাজ শেষ করার আগে গায়ের ঘাম শুয়ের আগে মজুরি। এটা শ্রমিকদের অধিকার। আর আজকে শ্রমিক দিবস পালন করে কিন্তু একদিন বৎসরে, অথচ ইসলাম প্রত্যেক দিন সেটা পালন করতে বলছে। ইসলামের কথা বলে না মুসলমানেরা, কারণ ইসলাম ভুলে গেছে। ভালো করে বুঝে নাম, মুহররমে যাই, এটা হলো শ্রমের মজুরি। একটা মহিলা এসে আমার বাড়িতে থালি মাজবে, ভাত পাক করবে, সংসার দেখবে, সন্তান লালন পালন করবে, এই জন্য আজীবন কাজের মজুরি আল্লাহ বেঁধে দিয়েছেন মোহরানা। এই মোহরানা দেওয়ার শক্তি যার নাই তার বিবাহ করা জায়েজ নাই। রাত্রিবেলা ঘুম ধরে না, মেজাজ গরম হয়, খেতা গুড়ি ফেলে দেয়, বাড়ি ঘরে পেশাব করে যায়, দরজা ধাবাস করি লাগায়, বুঝছেন না? হায় রে দুনিয়া, এই রোগ যদি কারো হয়, রাসূল বলছেন সে যেন দিনের বেলা রোজা রাখে, কারণ সে তো মজুরি দেওয়ার সমর্থ নাই। জিজ্ঞেস করা হলো বিবাহ আর রোজা থাকলে কি হবে? রাসূল বললেন ইমানের পবিত্রতা ঠিক থাকবে, এশার নামাজ পড়ার পরে 4টে খাইয়া বিছানা পিঠ দিয়ে ফজর পর্যন্ত ঘুমের ব্যাঘাত হবে না। তবু তাকে বিবাহ করার অনুমতি দেওয়া হয় নাই। অনুমতি আর নবীগণ, নবীজি একটা স্ত্রীর মোহরানা বাগিয়া রাত্রিবেলা তার সাথে ঘর সংসার করেনি, রাত্রি যাপন করেন নাই। এই জন্য মোহর, সম্মানিত ভাইজান, মোহর হলো কাজের মজুরি। আজীবন আপনার বাড়িতে আসি থালি মাজবে, ভাত পাক করবে, সংসার দেখবে, সন্তান লালন পালন করবে, এই জন্য গোটা জীবনের কাজের মজুরি আল্লাহ বেঁধে দিয়েছেন মোহরানা। এই মোহরানা বিবাহের মজলিসে দেওয়া লাগবে, এটাই হলো বিধান। মোহরানা মাপ দিলেও মাপ হয় না, মাপ নিলেও মাপ হয় না, ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক, ডাইরেক্ট কোরআন। এটা মাপ দেওয়ার অধিকার কারণে নেই, মাপ নেওয়ার অধিকার কারণেই। যার বিবাহ করা সম্ভব সমর্থ নেই তাকে রোজা রাখতে বলছেন। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী বিবাহের পরে আম্মা জান আয়েশাকে ঘরে তুলে নিচ্ছেন না। তাকে জিজ্ঞেস করা হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আয়েশাকে কেন জানি ঘরে নিচ্ছেন না? বলছে মোহরানার কিছু টাকা বাকি আছে। এরপরে আবু বকর বলছে আমি হাওলাত দেই, বলছে না তুমি তো নিবা না, এটা আদায় হবে না। বলছে নবীজি আল্লাহর কসম করে বলছি কত টাকা দিছি চাই নাই, ইসলামের জন্য খরচ করছেন, আয়েশার মোহরানার টাকা যে দিব আল্লাহর কসম কোন দিন জোর করে আদায় করে নিব। এরপরে আল্লাহ রসুল নিয়ে মোহরানা দিয়ে তারপরে নিয়ে আসলেন। ভাই আমার মোহরানা ভালো করে বুঝে না, বিশ্বের বুকে কোন ধর্ম আছে মোহরানা দেয়? শুধু একমাত্র ইসলাম দিয়েছে। এই মোহরানা পরিশোধযোগ্য জিনিস। মোহরানা পরিশোধ না করে কেউ যদি মারা যায়, কিয়ামতের দিন জিনাকারের কাতারে দাঁড়াইতে হবে। মোহরানা ফুল দিয়ে, দুল দিয়ে, মালা দিয়ে হবে না, এটা আদায় করা লাগবে অর্থ দিয়া। স্বর্ণ দিতে পারেন, ওই পরিমাণ দিতে হবে আলাদা, কিন্তু আপনার স্ত্রী নাকের ফুল, গলার মালা এগুলা যে দিবেন, এগুলা আপনার দায়িত্ব। কারণ আপনার সাইকেল, মোটর সাইকেল আপনার বাহন, আপনার সফর সঙ্গী, যত সাজান তত সাজবে। স্ত্রী আপনার বান্ধবী, যত সাজান তত সাজবে। যত ভালো কাপড় পরাবেন তত আপনার ইমানের খোরাক হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের পোশাক। তার মানে আপনার স্ত্রী আপনার জন্য বান্ধবী, আপনি তার জন্য বন্ধু। জেলখানা কি নাই? পুরুষের জন্য বান্ধবী নাই, মহিলার জন্য বন্ধু নাই, এটার নাম জেলখানা। তাহলে 1 নম্বর হলো মোহর, 2 নম্বর হলো ইজাব কবুল, 3 নম্বর হলো লোকদের জানতে হবে উপস্থিত থাকিয়া। সাক্ষী কয়টা হল? 1 নম্বর কি, 2 নম্বর, 3 নম্বর সাক্ষী। আজকে তো
সাক্ষী লাগে না, আকাশ বাতাস সাক্ষী রাখি পাড়া বাড়ির বিয়েও হয় পাট খেতে। না ভুল বললাম? ভাই আমার ভালো করে বুঝে না, হায়রে দুনিয়া মোহ। এই মোহরানা পরিশোধ করার আগে কোন স্ত্রী যদি দাবি করে বাসরের রাত্রিতে মোহরানা পরিশোধ না করলে গায়ে হাত দিতে দেব না, জোর করে গায়ে হাত দিলে জেনার গুনাহ আমলনামায় লেখা হবে। সম্মানিত ভাইগণ, এবার ভালো করে বুঝে নেন। আর একটা কথা সেটা আসছি, আল্লাহ কার তওবা কবুল করবে কার করবে না। কারো তওবার দরজা বন্ধ হয়ে গেছে, টেরও পায় নাই। বিষয়টা শুনে নেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক বলছেন, যারা ভুলবশত গুনাহের কাজ করে, বুঝতে পারি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। আর যারা ইচ্ছে করে গুনাহের কাজ করে, বুঝতে পারি মরণ সামনে আসলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। এখানে দুই প্রকার কথা। তার মানে আল্লাহ তওবা কবুল করবেন, ভুলবশতই। ভুল কোনটা? অন্য ধর্মের মধ্যে ছিল, মুসলমান ছিল না, গুনাহের কাজ করেছে, বুঝতে পারছে যে আমার একদিন মরণ হবে, আল্লাহর দরবারে জীবনে হিসাব দিতে হবে, আল্লাহর ভয়ে তওবা করে ইসলাম কবুল করার কারণে অতীতের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অন্য ধর্মের মধ্যে ছিল, সেই জন্য ইসলাম কবুল করার কারণে মাফ। কিন্তু যারা মুসলমান হইয়া মুসলমানি কায়দা বিবাহ করেছে, ইসলামী কায়দায় কোরবানি করেছে, রোজা রাখছে, তারপরে নামাজ পড়ছে, জানাজা পড়ছে, কবরস্থ করেছে, এই লোকগুলি গুনাহের কাজ করে, মুসলমান হওয়ার পরে গুনাহের কাজ করে, মরণ সামনে আসলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। কারণ তুই তো পূর্বের থেকে মুসলমান আসলু। এই হলো পার্থক্য। এই জন্য যে বিষয় তওবা করবেন, যে বিষয় তওবা করবেন, সেই বিষয় পাপ করার মতো যোগ্যতা থাকা চাই, তাইলে তওবা কবুল। যোগ্যতা হারায়া তওবা করলে আল্লাহ সেই তওবা কবুল করে না। এই জন্য যুবক বয়সে তওবা করতে হবে, আমি আর জিনা করব না, তাইলে তওবা কবুল। কেউ যদি বুড়ে হওয়ার পরে, ঝুলঝুলে হওয়ার পরে পেশাব করতে বসার আগে লঙ্গি খারাপ হয়, বুড়ি আঙ্গুলো পেশাব টপটপে পড়ে, তখন যদি তওবা করে আমি আর জিনা করব না, তখন তোমার টাইম কোথায়? তোমার তো যন্ত্রপাতি সঙ্গে দুর্বল হয়ে গেছে, তখন জেনে তওবাকারী লাভ কি? এই জন্য চাকরি থাকতেই তওবা করতে হয়, আমি আর ঘুষ খাবো না, তাইলে তওবা কবুল। কেউ যদি চাকরি অবসরে যাওয়ার পরে বাড়িতে গিয়ে বসে বসে তওবা করে, আমি আর ঘুষ খাবো না, তখন তোমাকে ঘুষ দেয় কে? এই জন্য চাকরিও শেষ, তওবার দরজাও বন্ধ। আমি কি বুঝাইতে পারছি কিছু? সম্মানিত ভাইগণ, এই জন্য মুসলমান যদি কোরআন না বোঝে, এই জন্য ইসলামের 1 নম্বর শত্রু হলো রাষ্ট্রশক্তি, 2 নম্বর শত্রু হলো ধর্মের ব্যবসায়ীরা। মানুষের সবক বাতায়। ভাইরা ভালো করে বুঝে নেন, আল্লাহর কালাম থেকে বঞ্চিত করে দিয়া ও এক সবক বাতায়। সকালবেলা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, বিকেলবেলা 500 বার, যাতে কোরআন না বোঝে। এইভাবে করে মানুষকে কোরআন থেকে বঞ্চিত করে। এই জন্য ইসলামের শত্রু 2 নম্বর হলো ধর্মের ব্যবসায়ীরা। বুঝেন নাই? এরা তরিকে বানাইছে, 4 তরিকে বলে ফরজ। 4 তরিকে ফরজ করে বাবার তাগত নাই দেখাইতে পারে। তরিকে একটাই মাত্র ফরজ, যেটা দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক জানান একটাই মাত্র তরিকা ফরজ, তোমাদের আদর্শের মডেল হলো আমার রাসূল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। ও নবী, দুনিয়ার মানুষকে আপনি বলি দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমি নবীর অনুসরণ করো, তাহলে কি হবে? আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এটাই শেষ নয়, আল্লাহ তোমাদের গুনাহ খাতাও মাফ করে দিবেন। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। নারীবাদী আন্দোলনের ধ্বজাধারীরা ওরা বলে নারী বলে অধিকার প্রতিষ্ঠিত করে, আর আজকে ধর্ষিত হয়ে মারি ফেলায় আজকে সমাজে বাড়তেছে না কমতেছে? আমি একদিন ড্রাইভার করলাম, জেলা শহর বাড়ি দিচ্ছি, আজান হচ্ছে, রে আমরা মুসাফির মানুষ শহর আগে পার হও, যদি যানজট লাগে তাহলে আমরা পারবো না। আজকে যেমন ওই ব্রিজে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এমন যানজট 1 ঘন্টা, ঘড়ি ঘোড়ায় বাড়ি বাড়ি গিয়ে দেয়, আর গাড়ির টেম্পারেচার উপরে উঠে ড্রাইভার করলাম যে বন্ধ কর, দেখি কতক্ষণে কি হয়। এরকম যানজট হঠাৎ যাতে না পড়ি, ও মা, সেই জন্য ওইদিকে নামাজ পড়বো, মাঝে যা দেখি যানজট, ওরে বাপ মসজিদ, এই তো মিছিল আসতেছে, ওরে বাবা মসজিদে মৌলবীর গাড়ি ভাঙবে, যে না মোর বুড়িয়া গাড়ি আজ শ্বাস। চিন্তা করতে যে আল্লাহ বাঁচাও, কাছাকাছি আসার পরে দেখি ওরা মৌলবীর গাড়ি ভাঙবে না। এমন একটা ধারণা মনের ভিতরে আসলো, কেন ভাঙবে না বলবো, মনে কিছু নিয়েন না। বাতিলেরা মিছিল করতেছে, একটা মহিলা একটা পুরুষ ঝিঞ্জির বানাইছে, এটা মহিলা ওটা পুরুষ, ওটা মহিলা ওটা পুরুষ, ইয়ের বাহু শিকল বানাইছে ঝিঞ্জির, বুঝছেন না? আমার পর একটা মহিলা, তারপর একটা পুরুষ, তারপর একটা মহিলা, তাহলে ইয়ের বাহু ধরিয়ে ঝুঁকি ঝুঁকি মিছিল করতেছে, কি মারণটা মারতেছে, বুঝছেন না? মা বোন তো সকলের আছে, তাদের স্থান চষি বড় হয়েছি, কিন্তু কি মারণটা মারতেছে। তো ওই আরামের জায়গা মারামার দিয়ে মরে গাড়ি ভাঙবে আসবে, কত বড় দিগলে রে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আমরা মৌলবি, আমরা মনে হয় কিছুই বুঝি না। হ্যাঁ, আরেকদিন এসি গাড়ি চললাম ঢাকা, ও কইলাম রে সিট আছে, ওই গাড়ি ছাড়বার সময় কাউন্টারও যাইনি, কলে হুজুর আছে। কত? কলে টিকিট তো 1600, আপনি 800 টাকা দিবেন। কানে কানে কইলাম চল, মুয়ে যা বসনো, সামনে একটা ছেলে একটা মেয়ে বসছে, তো ওই বারে বারে ওই মাঝত একটা ইয়ে আছে, ওটা ফিক্সড করা, ওটা বারে বারে তলতে, ওটা তো উঠে না, ওদের তো বেজুত হচ্ছে। কন্ট্রাক্টরকে ডাকে, এটা তুলি দাও, তো কন্ট্রাক্টর না ওটা ফিক্স করা উঠবেন না। তা আমি ওদের যন্ত্রণা দেখি, আমি কন্ট্রাক্টরের করে জানলা খান ক্ষত থুতু ফেলাই। হ্যাঁ, এটা কোন মলবি চলছে না, এসি গাড়ি জানলা খোলে নাকি, কিছু বোঝে নাকি মলবি? মুই তো কিছু বোঝো না, বা যা শুরু করছেন মুই কি আর কিছু বোঝো, তোমরাই সব বোঝে, কত বড় দিগলা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, গরিবের বাচ্চা কোনদিন হুন্ডে চোর করে না, কারণ ওর বাপের হুন্ডে নাই। ওই হুন্ডে চোর করে বাড়ির থেকে ধরা পড়ে যাবে, এই জন্য যার হুন্ডে আছে তারে বেটায় হুন্ডে চোর করে, ডাকাতি করে, এর বাড়ি নিয়ে যেতে হয়, মানুষ জানে আমার বাড়িতে হুন্ডে আছে। ভালো করে বুঝে নেন, হায় রে দুনিয়া, গরিবের মেয়ে যদি অবৈধ সন্তান ধারণ করুক, খোঁজ করলে কদাচিৎ গরিবের মেয়ে, বেশিরভাগ ধনী মানুষের মেয়ে ওই যে মেলামেশা করে কোনো কিছুই নাই, পার্কে দৌড়ায়, টাচ মোবাইল কিনে দিছে, ওগুলো দিয়া রাত্রে কল দেয়, দেখে দেখতে দেখতে অবৈধ বাচ্চা ধারণ হয়। এখন কি করে, বাচ্চা যদি ফেল বাচ্চায়, বাচ্চার মা সুদ দেয় মরে, এই জন্য বাড়ির মধ্যে বাচ্চা প্রসব করা পর্যন্ত বাড়ির থেকে বাইরে হওয়ার দেয় না। প্রসব করার পরে বাচ্চা যদি রাখে, মানুষে কি করে রে পালু, সেই জন্য বাচ্চা নিয়ে ডাস্টবিনে থুরিয়ে আসে, অতি মরে মরুক। এগুলো বেশিরভাগ ধনী লোকের সাবার আয় করে, গরিবের বাচ্চা কম করে। ভাই আমার ভালো করে বুঝে নেন, আজকাল দুনিয়া হলো গোলাকার, এই জন্য রাত হয় দিন হয়, লাশামসিয়াম বাগিলাহা আনতুদুরিকাল কামারা ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। বলবেন আল্লাহু আকবার। আমাদের এখানে দিন হয়, আমেরিকায় রাত হয়, আমেরিকায় দিন হয়, আমাদের এখানে রাত হয়। এমন একদিন আসবে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন সিংহা ফু দিয়ে দাও। যখন সিংহা ফু দিবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা দুনিয়া কাঁপা শুরু হয়ে যাবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যা আছে মণিমুক্ত সোনা দানা সব ওগলায়া দিবে। সব মানুষ কীট পতঙ্গের মতো দৌড়ে দৌড়ি শুরু করে দিবে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। কেউ কেউ বলছে ইমাম মেহেদীর জন্ম হয়েছে, এর একটা হাদিস আছে, হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলছেন মধ্যপ্রাচ্যের মধ্যে একটা ছেলে জন্মিবে, জন্মের 2.5 ঘন্টা পরে কথা বলবে।
বুঝছেন না? এই সময় মেহেদী আসবে, মেহেদী আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আসবেন। এই ছেলেটা 30 বছর বয়স যখন হবে, পেপারের মধ্যে আসছিল যেদিন জন্মিছে আজ থেকে 15 বছর আগের পত্রিকা আছে, একটা বাম পত্রিকা লেখছে একটা ইহুদিদের অর্থাৎ প্যালেস্টাইনে অর্থাৎ ইসরায়েল একটা বাচ্চা জন্মিছে, 2.5 ঘন্টা পরে বলছে আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? এই কথাটা পত্রিকা আসছিল। 30 বছর বয়স হয়েছে, বাচ্চাটার বয়স এখন 15। 30 বছর বয়স যখন হবে, খড়েদার জাল বাইরে হয়ে আসবে, আসিয়ে 2 হাতে জান্নাত জাহান্নাম, যে আমাকে আল্লাহ বলে মান, বলে আমি মানবো না। বলছে আমি যদি কিছু নিদর্শন দেখাই মানবি না, তোর বাপ্পাক যদি নিয়ে আসি দেখাই, বলছে আমি ঠিক আছে দেখাও তো দেখি, তখন চিন্তা করা যাবে। শয়তানকে নিয়ে আসি, বাপ মাও সাজায়া বলছে আমি তোর বাপ তোর মা, এটা আল্লাহ স্বীকার কর। বলছে এতদিন যদি এতক্ষণ যদিও স্বীকার করতাম, চিন্তা করছি তুই আরো মিথ্যুক, আমি বলতেছি তুই আল্লাহ না, তুই কাফের। সঙ্গে সঙ্গে বুকত ফেলায়া জবাই করবে, ধরবে, আল্লাহ তার গলাটা বুক পর্যন্ত সীসা দিয়ে ঢালাই করে দিবে, এদিক দিয়ে ছুরি চলবে না। এই ছেলেটা যুদ্ধ করতে আসা, এরপরে আসা এই যে সিরিয়া বর্তমান যেটা প্রেসিডেন্ট, এই বংশের লোকেরা তাকে মারি ফেলবে, উল্টো দিকে ছুরি চালা মারি ফেলবে। সেই সময় ইমাম মেহেদীর জন্ম হবে। এই বাচ্চাটার বয়স আজকে গবেষকরা কয়েকজন গবেষণা করে দিয়েছে 15 বছর। এই জন্য ধারণা করতেছে ইমাম মেহেদীও জন্মিছে 15 বছর বয়স হয়েছে। বুঝছেন না? আমরা তো কত দূর গবেষণায় যাই নাই, আমরা মুনাজাত নিয়ে ঝগড়ায় পড়ে আসি। ভাইরা আলোচনায় ছিলাম, আল্লাহ পাক জানান যে মানুষ কীট পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে, এদিক ওদিক, কেউ উগলে কুড়াবে না, মণিমুক্তা সোনা দানা পাহাড়গুলি ধনিত বসে উপড়ে যাবে, কেউ আসলে বাড়ি খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে। একে অপরকে জিজ্ঞেস করবে ওয়াকাল ইনসান ওয়ালাহা, জমিনের হলোটা কি, স্থির কেন হয় না, কেউ তার কোনো জবাব দিবে না। 2 নম্বর ফুদা মাত্র গোটা দুনিয়া ভেঙ্গে চুরমার হয়ে যাবে, আল্লাহ পাক জানান। এরপরে জিজ্ঞেস করবেন আজরাইল কে আছে, বলে আমরা ফেরেশতা কেন আছি আর আপনি আল্লাহ আছেন। আল্লাহ বলবেন একটা করে ফেরেশতা ধরো আর জান কবাজ করো, এইভাবে জিবরাইল পর্যন্ত শেষ হয়ে যাবে। এরপরে জিজ্ঞেস করবে কে আছে রে, বলে আপনি আল্লাহ আর আমি আজরাইল। আল্লাহ বলবে নিজের মৃত্যু নিজে ঘটাও। আজরাইল বলবে এই কথা তুমি আগে কও নাই কা। আজরাইল এবার মরতে যাবে, মরতে পারবে না, ইচ্ছে করি পেটে গুদ পেঁচাবে ছুরি দিয়া, কিন্তু ব্যথা লাগার পরে মরবে না। ঘুরে দিবেন আল্লাহ মরতে পারতেছি না, আল্লাহ বলবেন মরিয়া মালাকুল মউত, সঙ্গে সঙ্গে আজরাইল পর্যন্ত মরে যাবে। 40,000 বছর পর্যন্ত এটা নীরব হয়ে থাকবে, পানি আর পানি। 40,000 বছর পর আল্লাহ পাক আবার অর্ডার দিবেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আবার দুনিয়া তৈরি হয়ে যাবে, সিদেনার বলের মতো গোল নয়, টেবিলটার মতো সমান হয়ে যাবে, সূর্য এক জায়গায় দাঁড়াবে। আল্লাহ পাকের অর্ডারে আরশ আজিম নিচের দিকে নামিয়ে আসবে, আল্লাহ পাক বিচারের আসনে বসবেন, বিচারের আসন হবে পবিত্র কাবা ঘর। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার ভালো করে বুঝান। এরপরে আল্লাহ অর্ডার দিবেন, ফেরেশতারা তৈরি আসবে, ফেরেশতাদেরকে বলবেন ও জিবরাইল শোনো, তোমার নেতৃত্বে আজরাইলকে নাও, মিকাইলকে নাও, ইসরাফিলকে নাও, তুমি সহ 4 জন বেহেশতি বাহন নিয়ে যাও, সর্বপ্রথম আমার রাসূলকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীকে নিয়ে আসার জন্য 4 জন ফেরেশতা গিয়া, ফেরেশতাদের সর্দার ওদেরকে রাখিয়া রাসূলের রওজার কাছে গিয়া কোন ভাষায় ডাকবেন খুঁজিয়াও পাইবেন না, বেয়াদবি হয়ে যায় নাকি। আল্লাহর কাছে শোনার জন্য আসবেন, আল্লাহ গো রাসূলকে কোন ভাষায় ডাকবো খুঁজিয়াও পাচ্ছি না, এই জন্য শোনার জন্য আসলাম। আল্লাহ পাক বলবেন জিবরাইল শোনো, আমার হাবিবের কাছে গিয়ে বলবা ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। আরো জোরে বলবেন না? আপনাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এই কথা বলা মাত্র ভাই দেখছেন, আমার দিকে দেখেন, ছাপড়ি ছাপড়ি যাইছে, আমার দিকে দেখেন, কষ্ট হয়। হ্যাঁ, উঠে যাবে না, কারণ এরা মনে করে এতক্ষণ ওয়াজ শোনা যাবে না। মহিলা প্যান্ডেলের কাছে একটু ঘেরান নিয়ে আসেন এগিয়ে যা। এই ক্ষেত্রে যদি কোথাও জিলিপি খাওয়া যায়, মহিলার কাছে যদি একটু ঘোষণা না যায়, কম ভাগ্যের ব্যাপার। আমরা কি এর বুঝি? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, আমি বাড়িতে গিয়ে একদিন একটা সোনালুর গাছ কাটি দিছি, এই বড় মোটা, খড়ি করার জন্য। 3 মাস পরে যা দেখি 10টা বাইর হয়েছে। কাটছি কয়টা? বাইর হয়েছে কয়টা?
এই বড় মোটা মোটা কি উগলে, আরে সোনালুর গাছ ইউক্যালিপটাস হোক, ওই যে গোড়া দিয়ে বাড়িছে এইরকম মোটা মোটা কি উগলে, কুশি নোকা ওগলা। আবার 10টা কাটি দিয়ে আসছি, 4-5 মাস পরে যা দেখি বাইরে হয়েছে 20টা। প্রথম কয়টা বাইরে হয়েছে, কয়টা? 10টা কাটার পরে কয়টা? যতই কাটি ততই বাড়ে। খ্রিস্টান ইহুদিরা মনে করছে, হিন্দুরা মনে করছে 2-1টা মুসলমানক মারিয়া, আলেমকে মারিয়া ইসলাম বুঝি দমন করা যাবে। কোনো দিনে না। একটা আলেমকে মারলে তার রক্তের ফোঁটায় ফোঁটায় হাজার হাজার গাজা। যতই মারে বাবারে, মৌলবীর কি ইতিহাস, এজন মৌলবীর কি ইতিহাস খালাই। রক্তের গরম হয়েছে, মানুষের দাড়ি কালান হয় সাদা, ভাইয়ের দাড়ি মাঝে মাঝে লাল। হায় হায় কষ্ট হয়। আল্লাহ পাক তারে আরো ইমানের জজবা বাড়ায় দিন। ভাইয়ের আমার ভালো করে বুঝে নেন, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলছেন, জিবরাইলকে যাও আমার দোস্তর কাছে গিয়ে বলবা, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। এই কথা বলা মাত্র রওজা শরীফের মাটি ফাঁক হয়ে যাবে। আল্লাহর রাসূল উঠে দাঁড়ায়া আল্লাহ সালাম গ্রহণ করার পরে জিবরাইলকে বলবেন, ভাই জিবরাইল, আমি তো আল্লাহর কাছে যাব। আমার আল্লাহর কাছে যাওয়ার আগে একটা খবর শোনার জন্য আমার মনটা আবারও ছটফট করতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, বলিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি জানতে চান? জানা থাকলে আমি ইনশাআল্লাহ বলবো। আল্লাহর হাবিব বলবেন, জিবরাইল, আল্লাহর কাছে যাওয়ার আগে আমাকে বলো আমার উম্মত হাসরের ময়দানে কেমন আছে। বলেন তোমরা কার উম্মত? যারা বলুন, সব নামাজি রাসূলের উম্মত নয়, সব রোজাদার রাসূলের উম্মত নয়, সব হাজী রাসূলের উম্মত নয়, সব মুসলমান রাসূলের উম্মত নয়। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্মত। যারা কোরআন হাদিসের পক্ষে তারা রাসূলের উম্মত, আর যারা জরিনার পক্ষে তারা জরিনার উম্মত, যারা সলিমুদ্দির পক্ষে তারা সলিমুদ্দির উম্মত। কারণ বাবার তাগত থাকে আমার বক্তব্য ভুল হচ্ছে এখানে হয়, গায়ের জোরে কিছু বলতে পারে, গায়ের জোরে কিছু করা যেতে পারে, সেটা আলাদা কথা। শক্তি সবসময় একরকম থাকে না, বুঝছেন না? হ্যাঁ, সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন। এর উপরে আল্লাহর হাবিবকে নিয়ে আসি, আল্লাহর বাম দিকে বসাবেন। সমস্ত নবীগণ বেরবেন আল্লাহর বাম দিকে, আর হাফেজগণ, হাজীগণ, শহীদগণ যারা আল্লাহর দ্বীনের পক্ষে জীবন দিয়েছে ওরা বসবেন আল্লাহর ডান দিকে। কারণটা হলো হিসাবের পরে জাহান্নাম যেতে হবে বাম দিকে। কোন নবী সুপারিশ করার সুযোগ থাকলে ধরে আসবে, ডান দিকে জান্নাত মানে জান্নাতে যাবে, এই জন্য সুপারিশ করার প্রয়োজন নাই, এই জন্য ওই লোকগুলা সামনে দিয়ে যাবে। কিন্তু নবীদের সামনে বাম দিক দিয়ে জাহান্নাম যেতে হবে, এই জন্য বাম পাশে বসায়া ওই দিক দিয়ে পাড়ে দিবে। কোন নবী যত উম্মত মনে করিয়ে মানে পরিচয় নিয়ে যদি ধরিয়েছে। এবার আসুন ভালো করে বুঝে নেন, আরে দুনিয়া আল্লাহ পাক বলবেন হাসরবাসীরা সব লোক উঠে দাঁড়াবে। আল্লাহ পাক বলবেন হাসরবাসীরা হাসর উদ্বোধন করব, উদ্বোধন হবে কোরআন দিয়া। কি দিয়া? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিবেন, দাউদ রে একবার কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম আউযু বিল্লাহ থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করবে। কিন্তু মজার ঘটনা হলো কোরআন বিরোধীরা সূরা গাশিয়ার মধ্যে আছে, আপনারা পড়ি দেখবেন। আমি টাইমের কারণে আয়াতগুলি আর পড়ব না। সূরা গাশিয়ার মধ্যে আছে যারা কোরআন বিরোধী এদের মুখ হবে মলিন, এদের মুখ দিয়ে সেদিন আর কোরআন বাইরে হবে না, দেখলেই টের পাওয়া যাবে। আর যারা কোরআনের পক্ষে এরা উজ্জ্বল চেহারা নিয়া দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কণ্ঠ মিলায়া আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকবে। এবার দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শেষ হওয়ার পরে আল্লাহ পাক বলবেন, আমার হাবিব দাউদের উপরে কোরআন শরীফ নাজিল করা হয় নাই, আপনার উপরে নাজিল করা হয়েছে। এবার আপনি আরেকবার তেলাওয়াত করে শোনান। নবীজি আউযু বিল্লাহ থেকে নাস পর্যন্ত তেলাওয়াত শুরু করে দিবে, একটা আয়াত পড়বে, থামবে, আল্লাহ পাক কথোপকথন করবেন, এটা কি দুনিয়ায় ছিল? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এ জাহান্নামীরা, নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? নবী শূন্য দুনিয়া কোরআন বুঝাইতে পারে এমন ব্যক্তি কি তোমাদের কাছে কি বুঝায় নাই? এইখানে একটা কথা মনে পড়লো, কষ্ট হবে না তো? বহু কষ্ট করে আয়োজন করেছেন, বিষয়টা শুনে নেন। অনেক নামাজি মৌলবি, হাজী, নবী রাসূল, এদের অনেকের স্ত্রী হবে বদের হাড্ডি।
আবার অনেক মদারু তাসারু গামদারু জেনারু ওগুলোর স্ত্রী হবে আবার তাহাজ্জুদ গুজারি। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা, সূরা তাহরিম 28 নম্বর পারা শেষ পৃষ্ঠা। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারুম কাফারুম রাতা নূহিন ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা হুলান নার মা'আদ দাখিলিন ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু রাতা ফিরাউন ইয ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ পাক জানান নূহ আলাইহিস সালাম স্ত্রী, লূত আলাইহিস সালাম স্ত্রী, দুইজনে কাফের। আর ফিরাউন হলো কাফের, তার স্ত্রী হলো মুমিনা। এরা দুইজন নবী, তাদের স্ত্রী কাফের। ভালো করে বুঝান। ওই যে নবী রাসূল যায় নাই, তেলাওয়াত করে শোনায় নাই, কেউ অস্বীকার করতে পারে যে আমাদের সময় তো নবীও নাই রাসূলও নাই, তা আমরা বাঁচি গেলাম। আল্লাহ পাক বলছেন ওয়ায়ুনজিরুনাকুম, কোরআন বুঝাইতে পারে এমন কোন ব্যক্তি তোমাদের কাছে গিয়ে বুঝায় নাই ওয়ায়ুনজিরুনাকুম। তখন তারা বলবে কলু বালা। এই জন্য ভালো করে বুঝে নেন, একজন মানুষ, একজন পুরুষ হয়তো খারাপ, তার স্ত্রী হয়তো নামাজি, স্বামী স্ত্রীর মধুর মিলনে গিয়া, মুখে চুমু দিয়া, নিকটতম সম্পর্ক দৈহিক মিলনে গিয়া স্বামীকে দাওয়াত দেয়, বন্ধু রে ভাই ভালো হও, নামাজ পড়, রোজা কর, আল্লাহ আছে, রসুল আছে, আখিরাত আছে, কবর আছে, হিসাব আছে, মিজান আছে, পুলসিরাত আছে। এই পুরুষটা যেন বলতে না পারে আমাকে কেউ দিনের দাওয়াত দেয় নাই, ওকে স্ত্রী দিয়ে দাওয়াত দিয়ে নিল। কোরআন শরীফের তাফসীর কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না। আর যারা বদারু তাসারু গানজারু, স্বামীটা হয়তো নামাজি কিন্তু স্ত্রীটা বদের হাড্ডি, নামাজ পড়ে না, পর্দা থাকে না, মধুর মিলনে গিয়া মুখে চুমু দিয়ে দাওয়াত দেয়, রে বোন ভালো হও, নামাজ পড়, রোজা কর, আল্লাহ আছে, রসুল আছে। এই মহিলা যেন কোনোদিন বলতে না পারে আমাকে কেউ দিনের দাওয়াত দেয় নাই। এই জন্য কোরআন শরীফের আয়াত হাঁকাউ বললে হয় না, তাফসীরটা একটু করে দিছে, আপনাকে রাস্তা দেখে দিছে, এই দিক দিয়ে সাগাটা যাওয়া লাগে, এদিক দিয়ে গাইবান্ধা যাওয়া লাগে, ওইটাই শুধু আপনি পড়ে থাকবেন না, আপনাকে কোরআন শরীফ নিয়ে গবেষণা করা লাগবে। আরে এটাতে আল্লাহ কি বলছে নিজ ভাষায় বারবার বুঝতে হবে, বুঝছেন না? এই জন্য বারবার পঠিত জিনিসের নাম হলো কোরআন। সম্মানিত ভাইজান, আর একটা কথা বলে দিয়ে যাই, কষ্ট হবে না তো? মনে কিছু নেবেন না তো? সূরা নিসা 2 নম্বর রুকুর মধ্যে একটা ঘটনা আছে, মায়ের যেবার মেয়ে বাচ্চা হয় সেবার দুধু পাতলা হয়, ছেলে বাচ্চা হলে দুধু ভারী হয়। সূরা নিসা 2 নম্বর রুকু, কারণ ছেলে বাচ্চা হলে দুধ ভারী হয়, মেয়ে বাচ্চা হলে দুধু পাতলা হয়। মেয়ে মানুষের খিদা কম, হজম কম, ধৈর্য বেশি। এই জন্য সকালবেলা যদি কাপড় পাল্টে এরকম শীতত যদি মাও যদি বলে ভুর ভুরি, এ মা বসো, আইনে ঝাড়ু দিয়া তোমার আব্বু খাবার দেই, বাইরে চলে গেলে তোমাকে বসি দুধু দেবো, তোমরা খাবেন। মেয়ে কোনো বসি থাকে, ইন্নাল্লাহ সাবিরিন, মাও কখন দুধু দিয়ে খামো। আর ছেলে বাচ্চার যদি এখানে কাপড় বিছিয়ে দিয়ে কাপড় পাল্টে যদি বসে বা এখানে বসাও, আইনে ঝাড়ু দিয়ে তোমার আব্বু খাবার দেই, বাইরে চলে গেলে বসিয়ে এলে তোমাকে দুধু দেবো, তোমরা খাবেন। ওই ওগুলো করার পরে মা যখন ঝাড়ু দিয়ে যায়, উনি ওগুলো মানে না, উনি হলো ওয়াজ টজ মানে না, উঠি যা সাপর অবস্থা না হলে 2টা টান দিয়ে আসি তারপরে বসে, উনি হলো ওয়াজ টজ মানে না, বুঝছেন না? হ্যাঁ, মেয়ে বাচ্চা যদি দুধু খাবার ধরে, আর যদি কেউ খায় আর একটা আরেকজনে খাইলে খাও, গোটা কোনো ভাই থাকতে পারে ওটা খাও ভুরভুরি। আর যদি ছেলে বাচ্চা দুধু খাবার ধরে, আর যদি কেউ গেলে আর একটা আরেকজনে খাইলে ওই ফস করে আরেকটা ধরি থাকে, কি জানি খায়, একটা খায় আর একটা ধরি থাকে, বুঝছেন না? হায় হায়, কোরআনের এই ঘটনাগুলি কিয়ামত পর্যন্ত গবেষণা করবে আর বাইর হতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? গরুর যদি দামড়ি বাছুর হয় সেবার দুধু পাতলা হয়, কারণ খিদা কম, হজম কম, ধৈর্য বেশি। আর যদি আগে বাছুর হয়, খিদে বেশি, হজম বেশি, ধৈর্য কম, এই জন্য দুধু ভারী হয়। এই জন্য দামড়ি বাছুর মানে বহন বাছুর যদি গাই বাছুর যদি একসাথে বান্ধেন, গলির থেকে বাড়ি করি পাশাপাশি বান্ধেন, খড় খায়, মাও কখন দুধু দেবে খামো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, কোনো দুষ্টেমি করে না। আর যদি আগে বাছুর হয়, আর যদি নিয়ে আসি গলের থেকে বাড়ি করি, খড়ত বান্ধেন, মাঝে মাঝে খড় খায়, আইডে বাছুর খিদে বেশি, হজম বেশি, ধৈর্য কম, এই জন্য মাঝে মাঝে কাল্লা টান করি, দেখে চান্স পাওয়া যায় না, না যায়, বুঝছেন না? বকরি যদি বকরি বাচ্চা হয়, পাতার থেকে বকরি আনবেন, পিড় করে হাঁটিয়ে এসে, মাও কখন দুধ দিবে খামো। আর পাটা বাচ্চা যদি হয়, পাতার থেকে বকরি আনবে, দড়ি দেবেন, হাঁটিয়ে এসে, কেকড়ি হয়েছে,
পাড়া বাচ্চা আমি ভালো করে খেয়াল করে দেখছি, পাড়া বাচ্চা হলে বকরি যেবার হয় পাতার থেকে আনি মাঝে মাঝে হাডি হয়েছে কেকড়ি হয়েছে, ওইগুলো মানে টানে না, যে বাড়ির যে দুধ দিবে কতক্ষণে খামাও ওগুলো মানি টানি ওই মাঝে মাঝে আসে কেকড়ি হয়েছে, বুঝছেন না? হাই রে হা, গাবি আর বাসুর একসাথে বান্ধা, গাবি নিয়ে যা জায়গা মতো বানছেন, এখন চিনতে বাসুর দেখছে মা ওকে এবার সেকিবে দোয়াইবে, বাসুর চারি হাত পায়ে কাউড়ায় লাফায়, মালিক আজি খুলি দেওয়ার টাইম পায় না, আজি যেই খুলি দেয় লেঙ্গুর খাড়া করি দৌড়ে কোনটা খাই না খাই দিকে দিকে শুরু। এক লোক একদিন গাবি নিয়ে যা বানছে, বাসুর দেখার পরে অস্থির হওয়া বাদ দিয়ে ওই খড় খায়। কিরে বাসুর কেন অস্থির হয় না? আসি ছাড়ি দিছে তাও যায় না, ঠেলি ঠেলি নিয়ে যায়, সোজা হাঁটবে না, তাক বাদ দিয়ে পাতল পায়ে যায়, যে লাগে দেয় খায় না। আছে কিরে বাসুর দুধু খায় না, ফিট ঠেলি লাগে দেয়। এইভাবে করতে করতে লোকটা হাঁপসি গেছে, নিঃশ্বাস খড়ে গেছে। আল্লাহ বাসুরের কি হল, এই কি হল পর্যন্ত নিঃশ্বাস যায় না। আল্লাহ বাসুর, এই কি হল পর্যন্ত নিঃশ্বাসটা যায় না, নিঃশ্বাস খড়ে গেছে। আল্লাহ বাসুর লাগে দেয় খায় না। ওর স্ত্রী দেখাইছে, শোনো তো বাসুর কেনে দুধুখানা দেখো তো। আল্লাহ বাসুর, ওর স্ত্রী দৌড়ি বেড়েছে, কি হল কি হল, বলে দেখো তো বাসুর কেনে দুধুখানা। আল্লাহ বাসুর। ওর স্ত্রী বলছে, হ্যাঁ কিসের ওটি বাসুর দুধু খায়, তোমরা কি কানা হয়েছেন নাকি? ওটা কি গাই, ওটা না হারিয়ে আড়িয়ে বান্দি বাসুর ঠেলেই নিয়ে যা লাগিয়ে দিবেন না, যে ওটা সুস্থের জন্য বাসুর এটা চষে, ওটা বাসুর চিন্তা করে মুই কেন এটা চষং। আল্লাহ এটা চষি মোর কি হবে, আল্লাহ মোর মালিক কানা হল নাকি, মুই কেন এটা চষং। আল্লাহ হাই রে দুনিয়া, কষ্ট হয়। মনে কিছু নিয়েন না, বলেন তো এটা কি? হুদাল্লিন নাস, শুধু মুসলমানের জন্য, হুদাল্লিন সমস্ত মানুষের জন্য। ভাইরা এটা যদি আজকে জায়গা মতো থাকতো, কোন জায়গায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সুস্থ। আজকে কোরআন বাদ দিয়া ব্রিটিশের আড়িয়া সংসদে বান্দা, ব্রিটিশের আড়িয়া। সম্মানিত ভাইগণ, আমার সবাকগুলো সুস্পেয়ার কয়, যারা চষে না তাদেরকে পুলিশ দিয়ে পিডা। আমরা কেন ওটা চষি? আল্লাহ ওটা চষি আমার কি হবে? আমি কি কিছু বুঝাইতে পারছি? হয় বোঝেন না বোঝেন আমার কি? সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আমরা মৌলবি, আমরা আর কি জানি বাবা, ভালো করে বুঝাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল যখন তেলাওয়াত শেষ করে ফেলবেন, আল্লাহ পাক বলবেন, আমার বান্দারা, ও হাজরবাসীরা শোনো, এবার আমার কোরআন আমি আরেকবার তেলাওয়াত করে শোনাই। আল্লাহ নিজে তেলাওয়াত শুরু করে দিবেন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। আল্লাহ দুনিয়াতে তেলাওয়াত করে শুনাইছেন, আরো সেদিন তেলাওয়াত করবেন। এবার আল্লাহ তেলাওয়াত শেষ করার পরে আল্লাহ কাহার নাম ধারণ করবেন, কাট মারবার শব্দ শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, সমস্ত নবীরা নফসি নফসি শুরু করবে। আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলবেন, আমার হাবিব, সর্বপ্রথম আপনার উম্মতের হিসাব আমি নেব, তাদেরকে আগে পাঠান। আল্লাহ রসুল কান্না দুর্বল হয়ে পড়বেন, চোখে পানি নিয়ে ডাক দিবেন, আবু বকর আসো, আল্লাহর কাছে যাও, জীবনের হিসাব দাও। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি, দেখি আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা, আমলনামা হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার জীবনের ডায়েরি, পড়ো তোমার আমলনামা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু আউযুবিল্লাহ পড়ে বিসমিল্লাহ পড়ে রাসূলের দিকে তাকাবেন, আল্লাহর দিকে তাকাবেন। আউযুবিল্লাহ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান্নার রহিম নামে তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কাহার পরিবর্তন হয়ে রহমান হয়ে যাবেন। আল-মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির-রহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। সেদিন আল্লাহ মুমিনদের জন্য হবে রহমান, কাফেরদের জন্য দিনটি হবে কঠিন, আল্লাহ বিরোধী শক্তির জন্য দিনটি হবে কঠিন। এবার আল্লাহ পাক বলবেন, ও হাসরবাসীরা, যে যার পার্টি করেছে তার নেতার পিছনে লাইন ধরে দাঁড়াও, যে যার পার্টি করেছে তার নেতার পিছনে লাইন ধরে দাঁড়াবে। আর যারা কোরআন হাদিসের পক্ষে পার্টি করেছে, এই লোকগুলি আল্লাহ নবীর পিছনে লাইন হয়ে দাঁড়াবে। বসে বাবা, খুব তাড়াতাড়ি বসো। সম্মানিত ভাইগণ, হাফিজি মাদ্রাসার সাওয়ারা হুজুর যদি 1 ঘন্টা ক্লাসত না থাকে, ওদের শয়তানির ঠেলাতে ওই এলাকার থেকে শয়তান দোয়া ইউনুস পড়ি পালায়।
তার কারণটা হলো যে হাই স্কুলে দিছে, হাই স্কুল যায় না, রাস্তাত মার্বেল ঢালায়, বড়ই ঢেলে খায়, বই বেছে আচার খায়। এরপরে দাখিল মাদ্রাস দিছে, ওটাইও যায় না, ওটাই ওই কাম করে। স্বামী স্ত্রী মান্নত করছে আল্লাহ এটা হাফিজি পড়াবো, সেটা কি কম বদের হাড্ডি? একদিন আমি মাদ্রাসার চাকরি করি, হাফিজি মাদ্রাসায়, যা দেখি ছোট ছোট বাচ্চাগুলো বড়টার সাথে গন্ডগোল করছে। আমার দেখি চুপ, ছোটগুলো চুপ, বড়টা চোখের পানি মুছলে আড়াল। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম বাবারে কান্দ কি করছে? ওই আর বলে না। ছোটগুলো জিজ্ঞেস করলাম বাবা কি করছো? ওরা আর বলে না। চিন্তা করলাম এমন কোনো দুর্বল কথা হতে পারে, শোনার পরে মনে হবে না শোনায় ভালো ছিল। ওস্তাদ চাকরিদের ব্যাপার, ওদেরকে বললাম যা ওর পাও ধরি মাপ নাও। 14 জন ছেলে গিয়ে ওর পাও ধরি মাথা মাটিতে লাগিয়ে দিয়ে বলতেছে ভাই মাপ দে ভাই। ওই বলতেছে হুজুর পাও ধরি মাপ চাচ্ছে। মাপ দিলাম হয়, কিন্তু মাপ দেওয়া যাবে না। আরে মানুষ কত অপরাধ করার পরে পাও ধরি মাপ চায়, মাপ চায়, মাপ দেয়। তোমার কি অপরাধ করছে পাও ধরি মাপ চায়, মাপ দেন না? বলে হুজুর পাও ধরি মাপ চাইতে বললেন, পাও ধরি মাপ চাচ্ছে ঠিকই, কিন্তু আমার পাও চিমটি শেষ করতেছে। ওরে আল্লাহ, ওদেরকে যে দাবলে তুলি দিয়ে দেখি 14টা চাঙা চিমটি রক্ত বাইর করে দিছে। এই কি মাপসা কথা? যার কাছে মাপ চায় তারে পাচ্ছি চিমটি। হাইরে দুনিয়া, ভালো করে বুঝাবেন। এই মুসলমানেরা ফজরের পর আল্লাহর কাছে গোনা মাপ চায়, জোহর পর আল্লাহর কাছে গোনা মাপ চায়। আল্লাহর আইন যাতে ক্ষমতায় না যায়, সেই জন্য 10টার সময় নিজের পক্ষে ছিল এই লোকগুলি আল্লাহর নবীর পিছনে লাইন হয়ে দাঁড়াবে। দুনিয়ার ভিতরে দল চেঞ্জ করা যায়, আখিরাতের মধ্যে দল চেঞ্জ করা যাবে না। সেটা তো আল্লাহ পাক বলছেন সূরা রহমানের মধ্যে, ফায়াউমা ইয়াজিল্লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। আল্লাহ পাক জানান কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, মানুষ কিংবা জিনকে, কোন পার্টি করছো। যে যার পার্টি করেছে সেই পার্টির মার্কাটা তার কপালত থাকবে। পাইলাম কই? আল্লাহ বলছেন লা ইউসআলু মানে কি? লা ইউসআলু মানে কি? জিজ্ঞেস করা লাগবে না, প্রশ্ন করা লাগবে না, পুষ করা লাগবে না, হুঁস করা লাগবে না। কোন জায়গার আঞ্চলিক ভাষা। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন দেখিয়ে চিনে যাবে। যে যার পার্টি করেছে তার মার্কাটা তার কপালত থাকবে, দেখিয়ে চিনে যাবে। আর যারা কোরআন হাদিসের পক্ষে ছিল এই লোকগুলির কপালের মধ্যে আল্লাহু আকবার চিহ্ন লেখা থাকবে। এটা দেখিয়ে বোঝা যাবে লোকটা আল্লাহ আল্লাহর রাসূলের। সম্মানিত ভাইগণ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আমরা মৌলবি আমরা আর কি জানি বাবা। সাপ ব্যাং খাবার ধরছে, হঠাৎ করে ব্যাং না খায় একদিন ট্যাংরা মাছ ধরছে। ট্যাংরা মাছের হাতিয়ার কয়টা? কেবা করল 2টে। ওই ট্যাংরা জীবনে দেখছো নাকি? ট্যাংরা মাছের হাতিয়ার কয়টা? 3 পাশে খাড়া করে দিছে। 2টা ঢুকছে কোন দিক দিয়ে, আর একটা ঢুকছে কোন দিক দিয়ে? হ্যাঁ, ভালো করে বুঝালাম। আরে আলেম মানুষকে ধরে বন্দি করে রাখছে, কি অবস্থা বুঝছেন না? বেচারা 3 পাশে খাটা খাড়া করে দিছে। খাবারও পায় না, গিলবারও পায় না। সব কত বড় বিপদে আছে। হয় বোঝেন বোঝেন না বোঝেন নাই। হ্যাঁ, আমি একদিন মাহফিল করে হুন্ডের, তখন মাহফিল করি, জ্যাকেট ট্যাকেট পরি, শীতের দিন। একটা পান খাই, একটা চেঁড়া একটা বকরি ধরি যায়। মানুষ জিজ্ঞেস করে কিরে বকরি করেই ধরি যায়? কলে মুন্সি দেখবার ধরি যাই। মুন্সি ফির কি? ও ওই এলাকার পাড়া কয় মুন্সি। কোন জায়গার ভাষা, কোন জায়গার গালির সমান। পান মুগর দিয়ে পানটা চাপবার পাই না, আমি হুন্ডে চলবার পাই না, খালি গাও কাপে আসতে আসতে করলে কিরে ওই বলে মুন্সি দেখবার ধরি যায়। কোন জায়গার ভাষা, কোন জায়গার গালির সমান। আইরে দুনিয়া, কষ্ট হয়। এবার কি আর বলবো? বলছিলাম মুনাফিকের আহারে। মুজাদ্দিদ আল-ফিজনি রাহমাতুল্লাহ আলাইহি ক্লিয়ার করে বলে দিয়ে যাই, বাদশা আকবর দ্বীন ইলাহি বানাছিল। বাদশা আকবর শেষ বক্তব্য দিয়ে যাই। বাদশা আকবর আয় রাখ দাঁড়াও, দ্বীন ইলাহি। সেই সময় বাদশা আকবর সালাম দেওয়া নিষেধ করেছে। ইতিহাস খোঁজ করেন, আসসালামু আলাইকুম বলা যাবে না, ওয়ালাইকুম সালাম বলা যাবে এই ভারতবর্ষে। আমি বিদায় নিচ্ছি, নড়াচড়া করেন না, বিষয়টা বুঝে নেন। এবার কি বলতে হবে? আল্লাহু আকবার। বাদশা আকবরকে বলতে হবে আল্লাহু আকবার।
আর বলবে জাযাকাল্লাহ। কলেমার শেষ অংশ পাল্টে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বাদশাহ আকবর খলিফাতুল্লাহ। এতে কলেমা চালু করে দিয়েছে এই বাদশাহ আকবর। সেই সময় মোজাদ্দেদ আল-ফিজনি রহমাতুল্লাহ আলাইহি এটার বিরোধিতা করেছে। একজন মৌলভী তার পক্ষে গিয়েছিল, পক্ষপাতিত্ব করেছে, তার দলীয় মৌলভী সাজছে। লেখাপড়া কি ছিল তা শুনে নেন। নোক্তাওয়ালা আরবি ছিল না তখন, ইতিহাস পড়ে দেখেন। নোক্তা ছাড়া আরবি যে জগৎ তো নাই, নোক্তা দিয়া বানে বানে পড়া লাগতো, মনে মনে নোক্তা বসে দিয়ে পড়া লাগতো। সেই মৌলভী তাফসীর লিখছিল, সেই মৌলভী অর্থের পক্ষে গিয়া মোজাদ্দেদ আল-ফিজনির বিরুদ্ধে ফতোয়া দিলেন এই মৌলভী জেলখানায় ঢুকে হোক। বাদশাহ আকবরকে মানে না, বাদশাহ আকবরকে বলছে জেলখানায় ঢুকাইছে দিল্লির কারাগারে। ভারতবর্ষের লোকেরা জেলখানায় গিয়ে ঘেরাও করেছে, মোজাদ্দেদ আল-ফিজনি বাড়ি করে নিয়ে আসবে ভাঙ্গে চুরা। কিন্তু এবার ওই মৌলভী ফতোয়া দিল এখানে রাখা যাবে না, দূরে গিয়ে মরুভূমির মধ্যে কোথাও গোপন জায়গা রাখতে হবে। তারপরে চেষ্টা করতেছে খাওয়ায়া না খাওয়ায়া, চেষ্টা করতেছে, মোজাদ্দেদ আল-ফিজনি মানতে রাজি না। এরপরে কি শাস্তি দেওয়া যায় মৌলভী জিজ্ঞেস করায়। ওই মৌলভী বলল একটা খাসা বানাইবেন, লোহার খাসা বড় একটা, আর একটা তেজোয়া বাঘকে ঢুকায় রাখবেন, 10 দিন পর্যন্ত খাবার দেওয়া যাবে না। ইতিহাসটা খোঁজ করে দেখেন। আজকে মুসলমান তো ইতিহাস খোঁজ করে না। মুনাফিকের ইসলামের বড় বড় শত্রু কাফেররা অত ক্ষতি করতে পারে নাই। সম্মানিত ভাইগণ, এবার একটা বাঘকে 10 দিন পর্যন্ত ওই খাঁচার মধ্যে বন্দি করে রাখলো। 10 দিন পরে মোজাদ্দেদ আল-ফিজনি রহমাতুল্লাহ আলাইহিকে ওখানে খাঁচার মধ্যে ঢুকাই দিয়ে তালা খুলি দিয়ে ঢুকাই দিয়ে তালা দিল। ক্ষুধাতুর বাঘ যেন তাকে কামড়ে কুমড়ে খায়, এই দৃশ্য দেখার জন্য ওই বদমাইশেরা জমা হয়ে ওখানে এই কাজটা করলো। যখন দরজা খুলি ঢুকাই দিছে, বাঘ তো একটু ঘুমাচ্ছিল, ক্ষুধাতুর বাঘ মানুষের গন্ধ পেয়ে হাউ মাউ করে জাগিয়ে উঠলো। উঠে এবার তারা দেখবে একটু খায়া ফেলবে। এবার তারা বাঘ জাগে এইভাবে দেখতেছে মুখের দিকে, আরেকবার পায়ের দিকে, দেখিয়া পায়ের কাছে 2 হাত দিয়ে সেজদায় পড়ে 10-এর সামনে বাঘটা তার পা চাটতেছে। ইতিহাস খোঁজ করেন। এরপরে থেকে জেলখানার মধ্যে ঢুকায়া খাদ্যের সাথে বিষ মিশিয়ে খাইয়া মারি ফেলাইছে, শহীদ করে দিয়েছিল। যুগে যুগে মুনাফিকদের কর্মকাণ্ড একই সূত্রে গাঁথা। এবার আমি বলতে চাই সম্মানিত ভাইগণ, আমার দিকে দেখেন, সম্মানিত ভাইগণ আমার দিকে দেখেন। হ্যাঁ, ওই কথা বলেন না, হ্যাঁ আমার দিকে দেখেন।